হ্যালো। আচ্ছা, তো আমরা হচ্ছে সিএনএন শুরু করব। সিএনএন হচ্ছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে ট্র্যাডিশনাল নিউরাল নেটওয়ার্ক দেখছি, যে নিউরাল নেটওয়ার্ক দিয়ে হচ্ছে আমরা লাস্ট উইকের লেকচারগুলোতে দেখছিলাম হচ্ছে নিউরাল নেটওয়ার্ক দিয়ে কিভাবে হচ্ছে ডিজিট রিকগনাইজ করে। তো আমাদের কাছে হচ্ছে যে এরকম একটা ইমেজ দেওয়া ছিল। ইমেজটা হচ্ছে 72 বাই 72 পিক্সেলের মেবি একটা ইমেজ দেওয়া ছিল। ঠিক খেয়াল নাই ডিমেনশনটা, যেই ডিমেনশনই হোক। সো একটা ইমেজ মানে হচ্ছে বেসিক্যালি অনেকগুলা পিক্সেল। সো এরকম হচ্ছে অনেকগুলা পিক্সেল, এইরকম অনেকগুলা পিক্সেল, এন্ড এখানে হচ্ছে একটা হ্যান্ড রিটেন ডিজিট ছিল এরকম। দেন আমরা কি করছিলাম, এই ডিজিট রেকগনাইজ করার জন্য হচ্ছে একটা নিউরাল নেটওয়ার্ক বিল্ড করছিলাম। সো নিউরাল নেটওয়ার্কটা বেসিক্যালি কি, নিউরাল নেটওয়ার্ক হচ্ছে আমরা এই প্রতিটা পিক্সেলের যেই ভ্যালু মানে হচ্ছে 72 × 72 যে পিক্সেলগুলো হয়, সেগুলোকে হচ্ছে আমরা ইনপুট হিসেবে ইউজ করছিলাম। যে এরকম হচ্ছে ইনপুট নিউরন ছিল, দেন হচ্ছে মাঝে দিয়ে অনেকগুলো হিডেন লেয়ার থাকে। তো ইনপুটের সাথে কানেক্টেড অনেকগুলো হচ্ছে হিডেন লেয়ার। তো এখানে অনেকগুলো লেয়ার থাকতে পারে, মানে অনেক আর কি। অ্যান্ড লাস্টলি হচ্ছে আমার আউটপুটের জন্য 10টা হচ্ছে আউটপুট লেয়ার, যেটা হচ্ছে যে আমার প্রেডিকশন দিবে যে ডিজিটটা 1 নাকি 10। অ্যান্ড আমরা কি করি, যে প্রতিটা লেয়ার কি থাকে, ফুললি কানেক্টেড থাকে একটার সাথে আরেকটা। আমরা হচ্ছে ইনিশিয়ালি সবগুলাকে কানেক্ট করি, দেন হচ্ছে এগুলা সবগুলা র্যান্ডম বায়াস থাকে, দেন হচ্ছে আমরা ট্রেনিং করে অ্যান্ড আমরা পুরো প্রসেসটা জানি যে নিউরাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে। তো এখন এইখান থেকে আমাদের মানে সিএনএন এর মোটিভেশনটা কি, সিএনএন এর মোটিভেশন হচ্ছে যে আমার এই ইমেজটা আমরা হচ্ছে 72 বাই 72 পিক্সেল নিছি। সো এখানে হচ্ছে যে ইনপুটে আমার মানে 72 × 72 যত হয় ওই কয়টা পিক্সেল আর কি, 9000 কতটা জানি। আচ্ছা, সো এখন ঝামেলা হচ্ছে আমার যদি এখানে ইনপুটের সাইজ অনেক বড় হয়, লাইক হচ্ছে আমি যদি একটা 224 বাই 224 যদি একটা ইমেজ নিই, আবার যদি ইমেজটা এই 8 জিবি হয়, সাপোজ এই ইমেজটা হচ্ছে 8 জিবি। 8 জিবি মানে কি, এখানে হচ্ছে 3টা চ্যানেল থাকে। তো এইটাকে যদি আমরা ফ্ল্যাটেন করতে চাই, মানে আমরা যদি এই ইমেজ একটা ইমেজ নিলাম যেটার হচ্ছে যে 224 বাই 24 হচ্ছে সাইজ। সো এটাকে যদি আমরা হচ্ছে একটা নিউরাল নেটওয়ার্কে ইনপুট হিসেবে দিতে চাই, তাহলে আমাদের ইনপুট লেয়ারে নিউরন থাকবে হচ্ছে 224 × 224। আর যেহেতু 8 জিবি 3টা চ্যানেল, তো এটার সাথে আবার হচ্ছে 3 গুণ করতে হবে। তো প্রতিটা চ্যানেলে আমরা জানি হচ্ছে যে প্রতিটা কালারের জন্য, রেড, গ্রিন এন্ড ব্লুর জন্য আলাদা আলাদা 3টা চ্যানেল থাকে। সো টোটাল ইনপুট হবে আমার হচ্ছে এতগুলা। সো এটা হচ্ছে বেসিক্যালি কত, 15,000 কত, মানে অনেক বেশি আর কি। এটা হচ্ছে ক্যালকুলেট করে রাখছিলাম প্রয়োজনে। সো এই যে এতগুলা হচ্ছে আমার ইনপুট লেয়ার। সো এত ইনপুট লেয়ার দিয়ে কাজ করা হচ্ছে একটা নিউরাল নেটওয়ার্ক যদি আমরা করি, এটা হচ্ছে খুব বেশি ইনএফিশিয়েন্ট হবে। সো বুঝতে পারতেছো যে আমার ইনপুট ইমেজের সাইজের সাথে সাথে জিনিসটা অনেক বেশি কম্পিউটেশনালি ইনএফিশিয়েন্ট হবে। অ্যান্ড আমরা যখন হচ্ছে একটা ইমেজকে এরকম পুরোপুরি ফ্ল্যাটেন করে ফেলি, তাহলে হচ্ছে কিছু সমস্যা আছে। প্রথম যে সমস্যাটা একটা তো দেখালাম, কম্পিউটেশনাল ইনএফিশিয়েন্ট। আর এই জিনিসটা ইনটুইটিভ না, আমরা হচ্ছে ইনপুট হিসেবে হচ্ছে কি করতেছি, এক একটা পিক্সেল রাখতেছি। সো এই যে আমাদের ইনপুট লেয়ারে আমাদের হচ্ছে কোনো ফিচার ইনফরমেশন নাই। যে আমাদের পিকচারটা যে একটা নয় ছিল, সাপোজ সাপোজ এখানে যে এরকম একটা প্যাটার্ন ছিল 9। তো 9-এর যে ডিস্টিংক্টিভ প্যাটার্ন গুলাই, যে এখানে 9-এর যে গোল জিনিসগুলো আছে, এই সবগুলা প্যাটার্ন হারা যাচ্ছে। আমরা হচ্ছে প্রতিটা কি করতেছি, ইনপুট মানে পিক্সেলকে আলাদা আলাদা ভাবে অ্যানালাইজ করতেছি। সো এখানে কোনো ফিচার ইনফরমেশন থাকে না। সো এখানে যে ক্লাসিফিকেশনটা হয়, এটা অনেকটা ইনএফিশিয়েন্ট, এন্ড আমরা বলি যে এটা রোবাস্ট না। সো এইসব প্রবলেম সলভ করার জন্য আমরা কি ইউজ করি, আমরা হচ্ছে সিএনএন ইউজ করি। সো সিএনএন এ বেসিক্যালি যেটা করা হয়, একদম খুবই হাই লেভেলের একটা ওভারভিউ যদি দেই, তাহলে হচ্ছে সিএনএন এ যেটা করে, যে প্রথমে হচ্ছে আমার ইমেজটা নিবে, 224 বাই 224 একটা ইমেজ নিল সাপোজ। এখন এই ইমেজটাকে প্রতিটা পিক্সেলকে ডিরেক্টলি ফ্ল্যাটেন
এটাকে বলা হচ্ছে ফ্ল্যাটেন করা আর কি, যে আমরা হচ্ছে যে প্রতিটা পিক্সেলকে হচ্ছে একটা 1 বাই 1 রো ভেক্টর বা কলাম ভেক্টরে যে কনভার্ট করে এটাকে বলা হচ্ছে ফ্ল্যাটেন করা। তো আমরা কি করতেছি, ফুললি ফ্ল্যাটেন না করে প্রথমে হচ্ছে এই ইমেজটা কিছু প্রি প্রসেসিং বা কিছু অপারেশনের মধ্যে দিয়ে নিয়ে যাই। তো বেসিক্যালি কনভলিউশন অপারেশন। তো আমরা হচ্ছে প্রথমে এই ইমেজটাকে কি করব, কনভলিউশন করব। তো কনভলিউশন করলে যেটা হয় যে এই ইমেজ থেকে কিছু ফিচার এক্সট্রাক্ট হয়, মানে কনভলিউশন করার পরে কি বের হবে, কতগুলা হচ্ছে নতুন ইমেজ পাওয়া যাবে। এন্ড এই ইমেজগুলোর মধ্যে কি থাকবে, এই ইমেজের ফিচার থাকবে। ফিচার বলতে কি বোঝায় আমরা সবকিছুতে এই ডিটেলসে আসবো। দেন হচ্ছে আমরা যেটা করব যে এই ফিচারগুলোকে দেন হচ্ছে ফ্ল্যাটেন করব, মানে এক্সট্রাক্টেড ফিচারগুলোকে ফ্ল্যাটেন করে দেন হচ্ছে এটাকে একটা নিউরাল নেটওয়ার্কে ইনপুট হিসেবে দিব। তাহলে বেসিক্যালি সিএনএন এ যেটা করতেছে, মানে আমাদের ট্র্যাডিশনাল নিউরাল নেটওয়ার্কে আমরা যেটা করি যে একটা ইমেজকে নিয়ে ডিরেক্টলি এটাকে ফ্ল্যাটেন করে দেন হচ্ছে নিউরাল নেটওয়ার্কে ইনপুট দেই। আর সিএনএন যেটা করে, একটা ইমেজকে নেয়, নিয়ে হচ্ছে ডিরেক্টলি ফ্ল্যাটেন করে না, প্রথমে একটু হচ্ছে প্রসেসিং করে। প্রসেসিং বলতে বেসিক্যালি কনভলিউশন করা হয়। তো কি করি, আমরা একটা ইমেজ নেই, এটাকে কি হচ্ছে কনভলিউশন করা হচ্ছে। কনভলিউশন করে কি করা হচ্ছে, আমাদের ফিচার বের করা হচ্ছে। এটাকে বলা হয়, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ফিচার এক্সট্রাকশন। দেন ফিচার এক্সট্রাকশন করার পরে এই জিনিসটাকে আবার হলো আমরা ইনপুট নিউরাল নেটওয়ার্কে দিয়ে দিই, একটা নিউরাল নেটওয়ার্কে হচ্ছে ইনপুট হিসেবে দিয়ে। তো আমার ট্র্যাডিশনাল নিউরাল নেটওয়ার্ক থেকে সিএনএন এর ডিফারেন্ট হচ্ছে জাস্ট এই কনভলিউশনের পার্টটা, যে আমরা কনভলিউশন করে ফিচার এক্সট্রাক্ট করি দেন হচ্ছে এটাকে নিউরাল নেটওয়ার্কে ইনপুট হিসেবে দিই। তো এখন আসি এই ফিচার এক্সট্রাকশন বা এই কনভলিউশন এগুলার হচ্ছে ডিটেইলস বা এই জিনিসগুলো। তো প্রথমে হচ্ছে আমরা একটু ইনটুইটিভ ফিচার এক্সট্রাকশনের হচ্ছে ইনটুইশন বোঝার চেষ্টা করি, যে আমরা যখন একটা এরকম কোয়ালার ছবি দেখব, সো আমাদের হিউম্যান ব্রেন হচ্ছে কিভাবে ডিটেক্ট করে হচ্ছে এটা একটা কোয়ালা। সো আমরা হচ্ছে কতগুলো ফিচারের দিকে তাকাই, মানে আমরা হচ্ছে ফুল ইমেজের কখনোই হিউম্যান ব্রেন প্রতিটা পিক্সেল বাই পিক্সেল এভাবে অ্যানালাইজ করবে না, এটা স্বাভাবিক। তো আমরা কিভাবে অ্যানালাইজ করি, আমরা হচ্ছে যে প্রথমে মানে একটা ফিচারের দিকে তাকাই, যে হচ্ছে যে আহ, এই চোখগুলার দিকে তাকাই যে কোয়ালাস আই নাকি, যে এটা হচ্ছে ইয়েস। দেন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে নোজের দিকে তাকাবো, যে নোজ আছে কিনা, নোজ যদি থাকে তাহলে ওয়াই। এরপরে হচ্ছে আমরা ইয়ারের দিকে তাকাবো, ইয়ার আছে কিনা। দেন হচ্ছে আমরা হ্যান্ডের দিকে তাকাবো। তো আমরা এভাবে হচ্ছে একটা ছবির কিছু রিজন বা পার্ট বাই পার্ট হচ্ছে অ্যানালাইজ করে দেন হচ্ছে ডিসিশনে আসি যে এটা হচ্ছে একটা কোয়ালা। সো হিউম্যান ব্রেন হচ্ছে ইমেজকে এভাবে মানে অ্যানালাইজ করে। সো সিএনএন এর বা কনভলিউশনের মোটিভেশনও হচ্ছে এরকম, যে আমরা হচ্ছে একটা ইমেজকে এভাবে রিজন ওয়াইজ অ্যানালাইজ করতে চাই, বা আমরা হচ্ছে একটা ইমেজের এই ফিচার গুলা, এগুলাকে বলে হচ্ছে ফিচার, যে ডিস্টিংটিভ যে এগুলা, এগুলা হচ্ছে এগুলা হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে চাই বা হচ্ছে বের করতে চাই। তো একইভাবে হচ্ছে যে একটা নয়ের ইমেজ যদি দেওয়া হয়, তাহলে হচ্ছে আমরা এখান থেকে অনেক ফিচার নিতে পারি, যে নয় মানে হচ্ছে নয়ের মধ্যে কি থাকবে, এরকম একটা লুপ থাকবে, এরকম একটা লুপ থাকতে হবে। দেন হচ্ছে যে এরকম একটা ডান্ডা থাকতে হবে, সো ভার্টিক্যাল লাইন, দেন হচ্ছে একটা ডায়াগোনাল লাইন। সো এই তিনটা জিনিস যদি আমরা একটা ইমেজের মধ্যে পাই, তাহলেই হচ্ছে আমরা ওটাকে নয় হিসেবে আইডেন্টিফাই করবো। সো এগুলো হচ্ছে নয়ের জন্য ডিস্টিংটিভ ফিচার। সো এই যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে ফিচার এক্সট্রাকশন, যে আমরা একটা ইমেজ থেকে কি করলাম, মানে এই ইম্পর্টেন্ট ফিচারগুলা, এই ক্লাসিফিকেশনের জন্য যেগুলো নেসেসারি ওই ফিচারগুলোকে হচ্ছে এক্সট্রাক্ট করতেছি। আচ্ছা, এখন হচ্ছে আহ, এই ফিচার এক্সট্রাকশন কিভাবে করা যায়, বা হচ্ছে আমরা কনভলিউশনের মাধ্যমে ফিচার এক্সট্রাকশন কিভাবে করি, বা কনভলিউশন প্রসেসটা আসলে কি, সো এটা হচ্ছে একটু এক্সপ্লেন করব। ওকে, সো কনভলিউশন কি, প্রসেসটা কি, বা এই প্রসেস দিয়ে কিভাবে একটা ইমেজের বিভিন্ন ফিচার এক্সট্রাক্ট করা যায়, এগুলার উপরে অনেক সুন্দর সুন্দর এন্ড ভালো ভালো ভিডিও আছে। তো দুইটা ভিডিওর লিংক স্যার দিছে, বা হচ্ছে আমি দিয়ে দিব। একটা হচ্ছে 3 Blue 1 Brown এর, আরেকটা হচ্ছে যে CS15। তো এই দুইটা ভিডিওতে মোটামুটি দেখানো হয়েছে কিভাবে হচ্ছে কনভলিউশনের মাধ্যমে আমরা ফিচার এক্সট্রাক্ট করতে পারি। তো এই ভিডিওগুলো দেখলে আরো মানে খুব ভালো মতো বুঝে যাবে ব্যাপারটা। আচ্ছা, সো ফার্স্টে হচ্ছে আসো আমরা হচ্ছে কনভলিউশন অপারেশনটা বোঝার চেষ্টা করি। তো প্রথমে হচ্ছে আমি একটু ইয়ে দিই, যে হচ্ছে আমরা বেসিক্যালি কি করি সিএনএন বা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কে আসলে কি হয়। তো আমরা যদি একটা আর্কিটেকচার দেখি, এই যে এটা হচ্ছে একটা আর্কিটেকচার। তো প্রথমে হচ্ছে আমাদের এটা হলো ইনপুট ইমেজ, দেন ইনপুট ইমেজটাকে আমরা হচ্ছে কনভলিউশন করি।
কনভলিউশন, এটা হচ্ছে কনভলিউশন স্টেপ করে ফিচার এক্সট্রাক্ট করা হয়। দেন হচ্ছে নেক্সট স্টেপটা হলো পুলিং। আমরা আসবো এগুলাতে যে কনভলিউশনে কি হয়, পুলিং এ কি হয়। দেন হচ্ছে আবার কনভলিউশন হয়, দেন হচ্ছে আবার পুলিং হয়। তো এই প্রসেসগুলোই বারবার খালি রিপিট হয়। কোন দুইটা প্রসেস? একটা হচ্ছে কনভলিউশন, দেন হচ্ছে পুলিং। দেন আবার কি করব আমরা? কনভলিউশন করব, দেন আবার হচ্ছে পুল করব, এরকম বারবার করতে থাকবো আর কি। তো এই জিনিসগুলো রিপিট হয়। দেন আলটিমেটলি লাস্টে হচ্ছে আমরা ফ্ল্যাটেন করি ইমেজগুলোকে, এই ফিচারগুলো এক্সট্রাক্ট করার পরে দেন হচ্ছে আমরা ফ্ল্যাটেন করি। দেন হচ্ছে যে সাথে একটা নিউরাল নেটওয়ার্ক থাকে এখন ফ্ল্যাটেন করার পরে দেন ক্লাসিফিকেশন। সো ট্র্যাডিশনাল নিউরাল নেটওয়ার্কে কি হইতো যে আমাদের যে ইনপুটটা এটা ডিরেক্টলি হচ্ছে যে এই নিউরাল নেটওয়ার্কের ভিতরে ঢুকে যেত, বাট সিএনএন এ এই মাঝের এই এক্সট্রা স্টেপগুলো হচ্ছে হয় কনভলিউশন অ্যান্ড পুলিং। সো এখন আসি হচ্ছে ইমেজ কনভলিউশন কিভাবে কাজ করে। সাপোজ আমাদের কাছে হচ্ছে একটা ইমেজ আছে, প্রথমে হচ্ছে আমরা অপারেশনটা ব্যাখ্যা করব, দেন হচ্ছে এখান থেকে হালকা পাতলা এক্সপ্লেইন করব যে এই অপারেশনের মাধ্যমে কিভাবে ফিচার এক্সট্রাক্ট। তো সাপোজ আমাদের কাছে ইমেজ আছে, তো ইমেজ হচ্ছে বেসিক্যালি পিক্সেল। সো সাপোজ আমাদের কাছে একটা 4x4 ইমেজ আছে। তো 4x4 একটা ইমেজ, এন্ড ইমেজটার মধ্যে তাহলে হচ্ছে 16টা পিক্সেল আছে। 16টা পিক্সেলের কতগুলো ভ্যালু থাকবে? সো ইউজুয়ালি হচ্ছে আমরা যদি গ্রে স্কেল ইউজ করি, সো 0 থেকে 255 এর মধ্যে হচ্ছে ভ্যালুগুলো থাকে। সো আমরা হচ্ছে র্যান্ডমলি কিছু ভ্যালু ধরে নিচ্ছি আর কি আমাদের বোঝার সুবিধার জন্য। সাপোজ 5 2 1 0 10 2 3 15 6 5 2 4 5 4 6, তো জাস্ট র্যান্ডম কিছু ভ্যালু নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো কনভলিউশন করার জন্য আমার কি লাগবে? আমার হচ্ছে একটা কার্নেল লাগবে, একটা হচ্ছে কার্নেল। সো কার্নেল জিনিসটা কি? কার্নেল হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স। একটা সাপোজ হচ্ছে যে আমি যদি বলি যে 2x2 কার্নেল, 2x2 কার্নেল মানে হচ্ছে একটা 2x2 আরেকটা ম্যাট্রিক্স। আরেকটা 2x2 ম্যাট্রিক্স নিলাম আমি। তো এই কার্নেলের 2x2, তো এখানেও কিছু ভ্যালু থাকবে। এই ভ্যালুগুলো হচ্ছে আমরা র্যান্ডমলি নিই প্রথমে জাস্ট অপারেশনটা বোঝার জন্য। সাপোজ 1 -1 2 আর হচ্ছে 3। সো দেন হচ্ছে আমরা কনভলিউশন অপারেশনটা মানে পরে কিভাবে? প্রথমে হচ্ছে যে এই কার্নেলটাকে আমরা হচ্ছে এই ইমেজের উপরে ওভারল্যাপ করব, মানে হচ্ছে যে এই পুরো কার্নেলটা নিয়ে প্রথমে হচ্ছে এখানে বসাবো, এখানে বসাই। তো বসাইলে কি হবে? এই 1টা এখানে আসবে, এই -1 হচ্ছে এখানে, এই 2 হচ্ছে এখানে, এই 3 হচ্ছে এখানে। দেন হচ্ছে আমরা কি করব? এই করেসপন্ডিং এলিমেন্ট গুলা যেটা ওভারল্যাপ করছে ওগুলা হচ্ছে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করে হচ্ছে সবগুলা যোগ করব। যোগ করলে হচ্ছে আমাদের আউটপুট আসবে। তো আমাদের প্রথম আউটপুটটা কি হবে? ফার্স্ট যে আউটপুটটা, ফার্স্ট আউটপুটটা হচ্ছে বেসিক্যালি এখানে 1 এর সাথে 5 মাল্টিপ্লাই হবে, প্লাস হচ্ছে 2 এর সাথে -1, প্লাস হচ্ছে এখানে হলো 2 এর সাথে 10, প্লাস হচ্ছে এখানে 3 এর সাথে 2, মানে করেসপন্ডিং এলিমেন্ট যেটাগুলো ওভারল্যাপ করছে ওগুলো হচ্ছে মাল্টিপ্লাই করে আমরা হচ্ছে যোগ করছি। যোগ করলে আমরা হচ্ছে এখানে ফার্স্ট এলিমেন্টটা পাবো। সো এটা মাল্টিপ্লাই করে যোগ করে কি আসবে এটা ক্যালকুলেট করা লাগবে। সো আমরা র্যান্ডমলি ধরে নিচ্ছি 6। সো 6 হচ্ছে এটা হলো আমাদের ফার্স্ট আউটপুট এলিমেন্ট। দেন আমরা কি করব? আমাদের যে কার্নেলটা আছে এটাকে হচ্ছে স্লাইড করব। স্লাইড করলে কি হবে? স্লাইড করলে এটা হচ্ছে এখন আগে ছিল এই জায়গায়, এখন হচ্ছে তো এখন হচ্ছে যে এখানে চলে আসবে। হ্যাঁ, তো আমরা একটা পিক্সেল বরাবর স্লাইড করতেছি, মানে প্রথমে ছিল হচ্ছে এই জায়গায়, দেন হচ্ছে জাস্ট একটা পিক্সেল সরছে। তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে স্ট্রাইড। এটা আমরা আর একটু পরে আসবো। যে স্ট্রাইড বলতে বোঝাচ্ছি হলো আমরা কয় ঘর পর পর জিনিসটাকে সরাচ্ছি। যদি এরকম এক ঘর পরে সরাই তাহলে স্ট্রাইডের ভ্যালু হয় হচ্ছে 1। আর আমরা যদি মানে একটা পিক্সেল স্কিপ করে সরাই ফেলতাম তখন স্ট্রাইড হতো হচ্ছে 2। তো এটা আমরা আসবো একটু পরে। তো এখন নেক্সট যে পজিশনটা এখানে, আমার এলিমেন্ট গুলো কি? এই 1 হচ্ছে এখানে 1 -1 2 আর হচ্ছে 3। তো এখন আবারও করেসপন্ডিং এলিমেন্ট গুলা মাল্টিপ্লাই করব।
মাল্টিপ্লাই করে হচ্ছে যোগ করবো আর কি, যে 1 এর সাথে 2, 1 এর সাথে -1, এটা যোগ করে এখানে নতুন একটা এলিমেন্ট পাবো। দেন হচ্ছে আমরা আবার কার্নেলটাকে কই সরাবো, এখানে সরাবো, এখানে সরায় আবারও হচ্ছে সেম কাজ করব, তাহলে হচ্ছে আমরা আরেকটা আউটপুট পাবো। দেন হচ্ছে আমরা আবার কার্নেলটাকে কি করব, এই একটা রো শেষ, দেন হচ্ছে আমরা কলাম বরাবর এক ঘর নামে আবার হচ্ছে সেম কাজ করব, এভাবে সেম কাজ করলে আমরা কি পাবো, এরকম টোটাল কমপ্লিট আউটপুটটা হচ্ছে পাওয়া যাবে। তো আউটপুটে হচ্ছে এরকম একটা এই পাশে যাচ্ছে না। আউটপুটে হচ্ছে আমরা একটা এরকম 3x3 ম্যাট্রিক্স পাবো, এটা হচ্ছে আমাদের আউটপুট, এটাকে হচ্ছে আমরা ওয়াই নাম দিতে পারি। তো এইখানে হচ্ছে বিভিন্ন ভ্যালু থাকবে, 2, 3, 4 সামথিং, আমি আন্দাজে লিখতেছি আর কি। সো আমরা হচ্ছে কি করছি বেসিক্যালি, আমাদের এটা ছিল ইনপুট ইমেজ, সো এটাকে হচ্ছে আমরা এই কার্নেল দিয়ে কনভলিউট করছি বা কনভলিউশন করছি করে হচ্ছে আউটপুটটা পাইছি। সো এই কার্নেলটার ভ্যালু যদি হয় সাপোজ k1, আর এটা হলো আমাদের ইনপুট, এটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে এই জিনিসটাকে মানে সিম্বলিক্যালি ইজিলি লেখা হয় এভাবে যে y1 ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স এর সাথে আমরা কি কনভলিউট করছি, আমাদের হচ্ছে k1 কে কনভলিউট করে একটা আউটপুট পাইছি। দেন এইভাবে, আচ্ছা তো প্রথমে আরেকটা জিনিসে আসি, যে আমাদের হচ্ছে এই যে এটা তো ছিল একটা ইমেজ, তো এটাকে এই কার্নেল দিয়ে কনভলিউশন করার ফলে আমরা হচ্ছে একটা আউটপুট পাইছি। সো আউটপুট বেসিক্যালি অনেকগুলো পিক্সেল, সো আউটপুটও হচ্ছে একটা ইমেজ। সো এই ইমেজটা কি সিগনিফাই করে, সো এটা হচ্ছে যে ওই যে মানে এই ভিডিওগুলো দেখলে বুঝবা যে কিভাবে হচ্ছে যে কার্নেল চুজ, মানে একটা ডিফারেন্ট কার্নেল যদি আমরা নেই তাহলে হচ্ছে ডিফারেন্ট ধরনের ফিচার এক্সট্রাক্ট হয় এই ছবিতে। যেমন হচ্ছে কার্নেলের ভ্যালু যদি এরকম হইতো, সাপোজ আমরা যদি এরকম একটা কার্নেল ইউজ করতাম, যে সাপোজ সবগুলা ভ্যালু -1, এরকম একটা কার্নেল যদি ইউজ করি, তাহলে এই কার্নেল ইউজ করার ফলে আমরা যে আউটপুট ইমেজ পাবো, সেই আউটপুট ইমেজে কি থাকবে, আমাদের অরিজিনাল ইমেজের এজ গুলা থাকবে। সো এটা হচ্ছে কাইন্ড অফ একটা এজ ডিটেক্টিং কার্নেল আর কি। সো এটা আমরা কিভাবে বুঝতেছি, যে আমাদের মাঝের যেই ভ্যালুটা সেটা হচ্ছে অনেক বড়, আর আশেপাশের ভ্যালুগুলা হচ্ছে ছোট। সো আমরা যখন এই কনভলিউশন করব, সাপোজ হচ্ছে যে আমাদের, আমরা এখানে দেখাই, সাপোজ এটা হচ্ছে আমাদের ইনপুট ইমেজের একটা পার্ট, এন্ড এই পার্টটা এমন যে এখানে মাঝের ভ্যালুটা হচ্ছে যে তোমার বড়, সাপোজ হচ্ছে এটা হচ্ছে 8, আর আশেপাশের গুলো হচ্ছে যে ছোট ছোট 0, -1, 1, 1, 1, 1, 2, 1। তো এই জিনিসটা বেসিক্যালি কি মিন করে, যে ইমেজের এই পার্টটা হচ্ছে ব্রাইট, এই পার্টটা হচ্ছে ব্রাইট, আর আশেপাশের পার্টগুলো হচ্ছে লো ব্রাইট। সো এটা হচ্ছে একটা কন্ট্রাস্ট মিন করতেছে, যে মাঝখানের অংশটুকু ব্রাইট, বেশি ব্রাইট, আর আশেপাশের অংশগুলো একটু কম ব্রাইট। তো এটাকে যদি আমরা ওই আমাদের ওই কার্নেলটা দিয়ে, এজ ডিটেক্টর কার্নেলটা দিয়ে মাল্টিপ্লাই করি, -1, -1, -1, -1, -1, -1, -1, -1, আর মাঝখানেরটা হচ্ছে 8, তখন আমরা যেটা দেখবো যে যেটা হয় যে আমাদের আউটপুটের ভ্যালুটাও হচ্ছে অনেক বড় হবে। তো যেখানে আমার এজ আছে সেখানে হচ্ছে আউটপুট অনেক বেশি আসতেছে, আর যেখানে হচ্ছে এজ থাকবে না বা হচ্ছে ভ্যালুগুলা মানে সুষম, সেখানে তো মিন করতেছে যে ইমেজের এজ নাই, তো এখানে হচ্ছে যে আউটপুটটা কম হবে। তো আমি আবারও এমফাসাইজ করতেছি যে এই জিনিসগুলো বোঝার জন্য 3 Blue 1 Brown এর এই ভিডিওটা দেখতে হবে। তো অনেক ভালো মতে অনেক ভিজুয়ালি হচ্ছে এক্সপ্লেইন করা হয়েছে যে কিভাবে এই কার্নেল কনভলিউশন হচ্ছে কাজ করে। তো আমি এখানে জাস্ট এই অপারেশনটা দেখাচ্ছি, ভিজুয়াল এক্সপ্লেনেশন হচ্ছে ভিডিওগুলো থেকে পাবো, ওইটা আমার পক্ষে দেখানো পসিবল না এত সুন্দর করে। আচ্ছা, সো এই হচ্ছে যে কার্নেল কনভলিউশন। আর এখানে আর একটা ব্যাপার হচ্ছে, দুইটা ব্যাপার। প্রথমে হচ্ছে আমরা এরকম অনেকগুলো কার্নেল ইউজ করি, একটা কার্নেল দিয়ে আমরা আউটপুট পাইছি হচ্ছে একটা, বাট হচ্ছে আমরা এখানে অনেকগুলো কার্নেল ইউজ করি। সো আমরা একটা ইমেজ থেকে অনেকগুলো হচ্ছে এরকম ফিচার এক্সট্রাক্ট হবে, মানে কোনোটা কোনো কার্নেল দিয়ে, ধরো আমরা যদি এখানে এজ ডিটেক্টর কার্নেল ইউজ করি, এই যে এই কার্নেলটা ইউজ করি, তাহলে হচ্ছে আমরা যে আউটপুট পাবো, যে এজ ডিটেক্টর কার্নেল দিয়ে এখানে লিখি যে সাপোজ হচ্ছে আমাদের এক্স, এক্স এর সাথে হচ্ছে আমরা কি কনভলিউট করছি, কে ওয়ান হচ্ছে যে এজ ডিটেক্টর, তাহলে হচ্ছে আউটপুট যে ওয়াই পাইছি, ওয়াই এর মধ্যে কি থাকবে, এক্স এর এজ গুলা থাকবে। দেন আমরা অন্য একটা কার্নেল ইউজ করতে পারি যে কে টু তে অন্য কিছু ডিটেক্ট করে,
তাহলে আমরা যে আউটপুটটা পাবো y2 এখানে হচ্ছে অন্য কোনো ফিচার থাকবে। সো এরকম হচ্ছে আমরা অনেকগুলা কার্নেল দিয়ে হচ্ছে কি করব, ইনপুট ইমেজটাকে কনভলিউট করব। তাহলে হচ্ছে অনেকগুলো আউটপুট পাবো প্রথম লেয়ারে, এন্ড প্রতিটা আউটপুটে কি থাকবে, এক একটা ফিচার থাকবে, আমাদের ডিফারেন্ট টাইপস অফ ফিচার থাকতে পারে। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা এই k1 k2 k3 এর ভ্যালুগুলো কোথায় পাবো, মানে আমরা কিভাবে বুঝবো যে কোন ফিচারগুলো এক্সট্রাক্ট করতে হবে, বা আমরা এই ওয়েটের ভ্যালুগুলো যে আমি যে র্যান্ডমলি নিছি, ইনপুট ইমেজ তো আমাদের কাছে আছে, ইনপুট ইমেজের ওয়েটগুলো, বাট এই কার্নেলের ওয়েটগুলো সিলেক্ট করবে কে, বা কিভাবে ডিটারমাইন হবে যে সবসময় যে এজ ইম্পর্টেন্ট এটা তো আমরা হচ্ছে জানি না। সো এটা হচ্ছে বেসিক্যালি ট্রেনিং এর মাধ্যমে ডিটারমাইন্ড হয়। সো এগুলো হচ্ছে এক একটা নিউরাল নেটওয়ার্কের ওয়েট। সো এই k1 k2 k3 k4 k5, সো যতগুলা কার্নেল আছে এই কার্নেলের যে ওয়েট গুলা, এই কার্নেলের যে ওয়েট, আমরা যতগুলা কার্নেল ইউজ করব একটা সিএনএন এর ক্ষেত্রে, এই সবগুলা কার্নেলের ওয়েট, এই যে ভ্যালুগুলো এগুলো হচ্ছে যে ওয়েট হিসেবে কাজ করে। ওয়েট মানে কি, যে প্রথমে একটা র্যান্ডম ভ্যালু দ্বারা ইনিশিয়ালাইজ হবে, বাট নিউরাল নেটওয়ার্ক যত ট্রেন হতে থাকবে ব্যাক প্রপাগেশনের মাধ্যমে তত হচ্ছে এই ভ্যালুগুলো আপডেটেড হবে। সো আমরা শুরুতে র্যান্ডম কার্নেল ইউজ করব, বাট একটা নিউরাল নেটওয়ার্ক যখন ট্রেনিং শেষ হয়ে যাবে তখন হচ্ছে ও নিজের মতো করে এই ওয়েটগুলো চুজ করে নিবে, এন্ড কার্নেলগুলো তখন মানে ডিটারমাইন্ড হবে আর কি ঠিক মতো। সো আমরা নিজেরা কার্নেল চুজ করি না, কার্নেল হচ্ছে যে অটোমেটিক্যালি চুজ হয়। সো এই যে উপরে হচ্ছে আমরা যদি যাই তাহলে এই জিনিসটা আছে যে আমরা হচ্ছে যে ম্যানুয়ালি ফিচার এক্সট্রাক্ট করা বা কার্নেলের যে ভ্যালুগুলো, যে ধরো k1 k2 এখানে কোন কোন কার্নেল ইউজ করবে এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি করি না। তো এটা ম্যানুয়ালি করলে অনেক ঝামেলা হবে, যে ইচ ফিচার হ্যাজ সো মেনি, মানে ভেরিয়েশন অনেক বেশি। সো আমাদের হচ্ছে যে ম্যানুয়াল ফিচার এক্সট্রাকশনের জন্য ডোমেন নলেজ, ফিচার অনেক কিছু লাগে। সো এটা হচ্ছে আমরা এই জন্য ইউজ করি না, আমরা হচ্ছে কি করি, ব্যাক প্রপাগেশনের মাধ্যমে কার্নেলের যে ওয়েটগুলো এগুলো হচ্ছে যে অটোমেটিক্যালি সিলেক্টেড হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। সো এই হচ্ছে গেল মোটামুটি কনভলিউশন। সো আমরা এখন যদি এখানে আসি যে কি হচ্ছে, সো প্রথমে হচ্ছে আমরা এই স্ট্রাকচারটা দেখি, এটা হচ্ছে আমাদের ইনপুট ইমেজ। হ্যাঁ, তো ইনপুট ইমেজ থেকে আমরা কি করলাম, অনেকগুলা কার্নেল দিয়ে কনভলিউশন করলাম, কনভলিউশন করলে একটা ফার্স্ট লেয়ার পাইছি। সো ফার্স্ট লেয়ারে এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা আউটপুট আছে। তার মানে হচ্ছে আমরা কয়টা কার্নেল ইউজ করছি, সাতটা, k1 থেকে k7 পর্যন্ত ইউজ করছি। তো সাতটা কার্নেল ইউজ করে এই যে আউটপুট গুলা পাইলাম এগুলাকে বলে হচ্ছে ফিচার ম্যাপস, মানে এগুলাতে হচ্ছে ফিচার গুলা থাকে। দেন আমরা কি করি, দেন হচ্ছে আমরা পুলিং করি। তো এই পুলিং জিনিসটা কি, পুলিং জিনিসটা হচ্ছে বেসিক্যালি এই যে ম্যাক্স পুলিং। পুলিং জিনিস হচ্ছে যে আমরা এই কনভলিউশন করার ফলে এই যে আউটপুটটা পাইলাম, এই আউটপুটটা পাইলাম, এই আউটপুটের সবগুলো আমাদের কাজে লাগে না। মানে আমরা যদি হচ্ছে সাপোজ এটা 7/7 হয়, সাপোজ 7/7, এন্ড আমরা এখানেও পাইছি হচ্ছে সাপোজ হচ্ছে 3/3, এন্ড এটা তো আমরা একবার করি না, আমরা হচ্ছে অনেকবার করি। সো আমাদের হচ্ছে ফিচার ম্যাপ অনেক বড় হয়ে যাবে আর কি। যেমন ধরো এরকম 3/3 যদি 16টা হয়, তাহলে 3/3 ইন্টু 16, তাহলে এতগুলা হচ্ছে আমার ইনপুট। দেন আমরা তো আর একবার কনক্লুশন করি না, আরো বারবার করতে থাকবো। তো এরকম যদি বাড়াইতে থাকি তাহলে আস্তে আস্তে আমাদের আগের যেই প্রবলেম ছিল সেই প্রবলেমে আমরা পড়ে যাবো, যে আমাদের হচ্ছে ইনপুটে অনেক বেশি হচ্ছে কি চলে আসবে, ইনপুট সাইজটা অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য আমরা যেটা করি সেটাকে বলে হচ্ছে পুলিং। তো পুলিং এ কি করে, যে আমরা যে আউটপুটটা পাইছি এটা সাপোজ আমাদের কনভলিউশনের আউটপুট, বা ওটা হলো আমাদের ফিচার ম্যাপ, এটা হচ্ছে ফিচার ম্যাপ। দেন এই ফিচার ম্যাপ থেকে আমরা হচ্ছে প্রথমে আরেকটা কার্নেল বানাবো, এরকম হচ্ছে সাপোজ চারটায় নিলাম, প্রথমে 4টা পিক্সেল নিলাম, 4টা পিক্সেলের থেকে যেটা হচ্ছে হাইয়েস্ট, যেমন হচ্ছে এখানে 7, তো আমাদের আউটপুটে হবে হচ্ছে 7। দেন হচ্ছে আমরা এটাকে আবার কি করবো, এক ঘর সরাবো। আমরা যদি হচ্ছে স্ট্রাইড 2 ইউজ করি তার মানে হচ্ছে একটা পিক্সেল স্কিপ করে আমরা হচ্ছে 2 ঘর সরাবো বেসিক্যালি। স্ট্রাইড যত আমরা হচ্ছে তত ঘর সরাই আর। তো এটাকে হচ্ছে আরো 2 ঘর সরাবো, 2 ঘর সরায় হচ্ছে এখানে আনলাম। তাহলে এই চারটার মধ্যে হাইয়েস্ট কোনটা, হাইয়েস্ট হচ্ছে 3, তো এখানে হচ্ছে 3 নিব। দেন হচ্ছে এখানে নামাম, এখানে নামা, এই চারটার মধ্যে হাইয়েস্ট কয়টা, এখানে হচ্ছে 9, তো এখানে 9 নিলাম, আবার এখানে নিলাম, চারটার মধ্যে হাইয়েস্ট কোনটা 3, সেখানে হচ্ছে 3। তো আমরা বেসিক্যালি পুলিং এর মাধ্যমে কি করি, পুলিং এর মাধ্যমে হচ্ছে আমাদের যে মানে ইনপুট কনভলিউশনের যে আউটপুট এটাকে হচ্ছে ছোট করি। তো এটাকে ছোট করলে কি হয়, যে আমার হচ্ছে এখানে এতগুলো ভ্যালু, মানে আমরা তো মানে প্রতিটা পিক্সেলের ভ্যালুর দরকার নেই আমাদের, এইখান থেকে মানে মোস্ট ইম্পর্টেন্ট পিক্সেলটা বা যেটার ভ্যালু সব থেকে বেশি
ওইটা নিলেই হচ্ছে হয়। মানে আমরা হিউম্যান ব্রেনের কথা যদি চিন্তা করি, আমরা একটা ছবির কখনো হচ্ছে পিক্সেল বাই পিক্সেল আমাদের কাছে ইম্পর্টেন্ট হয় না। আমাদের একটা মানে এরিয়ার মানে সব থেকে ইম্পর্টেন্ট যেই ভ্যালুটা বা সবচেয়ে বড় যেই ভ্যালুটা ওটাই হচ্ছে আমরা মোটামুটি দেখি। তো এই জন্য হচ্ছে যে ম্যাক্স পুলিং করা হয়, যাতে হচ্ছে মানে বেসিক্যালি কম্পিউটেশনাল হেড কমে, যে আমার যাতে ক্যালকুলেশন এত বেশি না হয় আর কি, আমার ইনপুট সাইজ যাতে কমে। সেখানে হচ্ছে এই যে ম্যাক্স পুলিং এর ইয়ে দেখানো হয়েছে যে লেস কম্পিউটেশন ফর রিডিউস ডিমেনশন, এটাই হচ্ছে মেইন কারণ যে আমাদের যাতে কম্পিউটেশন একটু কমে যায় আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে যে আমার পুলিং এর ইয়ে। সো পুলিং করলাম, তাহলে এই যে এখানে আবার চলে আসি। তো আমরা হচ্ছে প্রথমে ইনপুট ইমেজ এটাকে হচ্ছে কনভলিউশন করলাম, কনভলিউশন গুলো মানে অনেকগুলা কার্নেল দিয়ে কনভলিউশন করে অনেকগুলা হচ্ছে কি বানাইছি, লেয়ার বানাইছি। দেন হচ্ছে আমরা কি করছি, ম্যাক্স পুলিং করছি। ম্যাক্স পুলিং করে কি হবে, এই জিনিসগুলার মানে নাম্বার সেম থাকবে, ফিচার ম্যাপ গুলো আর নাম্বার সেম থাকবে। যেমন এখানে 1 2 3 4 5 6 7টা ফিচার ম্যাপ ছিল, এখানেও 7টা থাকবে, জাস্ট হচ্ছে ডিমেনশন ছোট হয়ে যাবে। সো পুলিং করলে কি হয়, পুলিং করলে হচ্ছে মানে নাম্বার সেম থাকে, জাস্ট হচ্ছে ডিমেনশন কমে যায়। দেন এরপরে আমরা কি করলাম, আবার কনভলিউশন করলাম। আবার কনভলিউশন করে কয়টা হয়েছে আমাদের, এখানে যেই এখানে ছিল হচ্ছে যে 7টা, 7টা থেকে আরো হচ্ছে আমরা বেড়ে গেছে, মানে আমরা এখানে কার্নেল আরো বাড়াই দিচ্ছি। তো কার্নেল বাড়ায় হচ্ছে আমরা এখানে আরো অনেকগুলা ফিচার ম্যাপ পাইছি। মানে বেসিক্যালি এই যে আউটপুট গুলা, এই আউটপুট গুলাকে কি করব, আবার কনভলিউশন করব। এই যে এখানে ইনপুটকে যেভাবে করছিলাম এখানে আউটপুটকে করছি, করে আবার অনেকগুলা ফিচার ম্যাপ পাইছি। দেন হচ্ছে এগুলাকে কি করব, আবার পুল করব। পুল করলে কি হবে, ডাইমেনশন কমে যাবে। ডাইমেনশন কমার পরে দেন হচ্ছে আমরা কি করছি, এই প্রসেসটাকে আবার রিপিট করতে পারতাম। মানে হচ্ছে এগুলাকে ধরে আবার কনভলিউশন করতে পারতাম। এগুলাকে ধরে কনভলিউশন না করে দেন হচ্ছে কি করতেছি, এখানে এখানে হচ্ছে যে এখন জাস্ট আবার ফ্ল্যাটেন করে ফেলছি। ফ্ল্যাটেন করা মানে হচ্ছে প্রত্যেকটা পিক্সেলকে একটা একটা করে আলাদা করা। প্রতিটা ফিচার ম্যাপ থেকে একটা একটা করে পিক্সেল নিয়ে হচ্ছে আমরা কি করতেছি, এরকম ফ্ল্যাট বানায় একটা নিউরাল নেটওয়ার্কের সাথে লাগাই দিচ্ছি। সো এই হচ্ছে বেসিক্যালি কনভলিউশনের একটা হাই লেভেল ওভারভিউ, যে আমরা ইনপুট নেই, এটাকে হচ্ছে কনভলিউশন করে ফিচার ম্যাপ বের করি, দেন হচ্ছে ম্যাক্স পুলিং করে রিডিউস করি, আবার কনভলিউশন করি, আবার হচ্ছে ম্যাক্স পুলিং করি। এই হচ্ছে যে আমাদের মূল মানে ইয়ে জিনিসটা। তো এখন হচ্ছে আমরা আরেকটু ডেপথে যাব কনভলিউশনের, যে এই নাম্বার টাম্বার এগুলা নিয়ে। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা একটু এই কনভলিউশন অপারেশনের আরেকটু ডিটেলসে যাব বা হচ্ছে ডেপথে যাব। সো নাম্বারস এন্ড স্টাফ। তো আমরা মোটামুটি বুঝছি যে ইয়ে কনভলিউশন সিএনএন কিভাবে কাজ করে। তো এখন একটু ডিটেলসে। তো প্রথমে আসো হচ্ছে কনভলিউশন অপারেশনে। আমাদের যদি ইমেজের 3টা চ্যানেল থাকে, সাপোজ রেড, গ্রিন এন্ড ব্লু, 3টা চ্যানেল আছে। সো 3টা চ্যানেল আছে এন্ড হচ্ছে আমাদের সাইজ হচ্ছে 224 বা এরকম কিছু একটা সাইজ আছে, ঠিক আছে। তো এখন আমরা যখন প্রথম কনভলিউশন করতে চাবো আমাদের কি লাগবে, একটা কার্নেল লাগবে। তো আমরা যেটাকে আগে K1 বলছি, ঠিক আছে। তো আমরা এর আগের এক্সাম্পলে একটা চ্যানেল ইউজ করছি, চ্যানেল ছিল হচ্ছে একটা, বা ইনপুটে একটা চ্যানেল ছিল। এখন যেহেতু 3টা চ্যানেল আছে, তো আমাদের কার্নেল K1 যেটা, সেটারও কয়টা চ্যানেল থাকতে হবে, 3টা চ্যানেল থাকতে হবে। বা আমরা চিন্তা করতে পারি কি, 3টা সেপারেট কার্নেল। তো প্রথমে হচ্ছে K1 যেটা হচ্ছে রেডের জন্য, রেড চ্যানেলের জন্য একটা কার্নেল K1। তো এটাকে হচ্ছে সাপোজ আমরা যদি আগের মতো একটা 2x2 কার্নেলে চিন্তা করি, তাহলে K1 এটা একটা। দেন হচ্ছে ব্লু এর জন্য আরেকটা হবে, এটা হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, নামগুলো দিতে পারি, K11, এটা হচ্ছে K12, আর তারপরেরটা হচ্ছে K13। K13। সো আগে K1 ছিল একটা, এখন হচ্ছে এই 3টা মিলায় হচ্ছে K1। মানে 3টা চ্যানেলের জন্য 3টা সেপারেট কার্নেল, এন্ড 3টা মিলে আমরা বলি হচ্ছে K1। দেন হচ্ছে আমরা কি করব, এই যে এই কার্নেলটা দিয়ে কি করব, এই রেড চ্যানেলটাকে হচ্ছে কনভলিউশন করব। সাপোজ এই চ্যানেলটা কি গেল, রেড মানে হচ্ছে নিচেরটা, সাপোজ হচ্ছে নিচেরটাকে হচ্ছে ইয়ে করলো আর কি, কনভলিউশন করে
প্রথম যে পিক্সেলের জন্য আমরা হচ্ছে একটা ভ্যালু পাইলাম, যা প্রথম আউটপুটের প্রথম পিক্সেলের জন্য হচ্ছে ভ্যালু পাবো। কিভাবে পাবো এটা হচ্ছে আমরা জানি যে এইটাকে প্রথমে এখানে নিব, ওভারল্যাপ করবে যেগুলা, ওগুলাকে মাল্টিপ্লাই করে যোগ করে হচ্ছে প্রথম যে পিক্সেল ভ্যালুটা ওটা হচ্ছে পাবো। দেন হচ্ছে আমার কি করা লাগবে, এই যে সেকেন্ড যেটা মানে গ্রিনের জন্য যেই কার্নেলটা, ওইটা দিয়ে হচ্ছে আমরা কি করব, এরকম গ্রিনকে ওভারল্যাপ করব। গ্রিনকে ওভারল্যাপ করলে আরেকটা ভ্যালু পাবো। সাপোজ এটার জন্য পাইছিলাম হচ্ছে কিছু একটা y11, সাপোজ এটার জন্য হচ্ছে y11 প্রথমটা দিয়ে রেডটা দিয়ে রেড চ্যানেলকে কনভলিউশন করে প্রথম আউটপুটটা পাইছিলাম y11। দেন হচ্ছে আমরা সেকেন্ডটা দিয়ে গ্রিন চ্যানেলের কনভলিউশন করে পাইছি হচ্ছে y12। দেন হচ্ছে আমরা কি করলাম, লাস্টে হচ্ছে যে ব্লু চ্যানেলটা দিয়ে আবার হচ্ছে ব্লু চ্যানেলে এরকম করলাম, করে হচ্ছে আমরা কি পাইছি, সাপোজ y13। দেন হচ্ছে আমাদের এই তিনটাকে যোগ করে আমরা পাবো হচ্ছে আউটপুটের প্রথম পিক্সেল। সো আউটপুটের প্রথম পিক্সেলটা কি হবে বেসিক্যালি, যে তিনটা মানে ইন্ডিভিজুয়াল চ্যানেলের কনভলিউশনের যোগফল। তো আমরা আলটিমেটলি এই পুরো সেটআপ থেকে মানে এই এই K1 থেকে মানে টোটাল K1 থেকে কি পাবো, একটা এরকম আউটপুট ইমেজ পাবো। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে ইন্টারেস্টিং এর মনে রাখার মতো, যে হচ্ছে আমাদের কি ছিল, তিনটা চ্যানেল ছিল, তিনটা চ্যানেলের জন্য আমরা কি করছি, তিনটা সেপারেট কার্নেল ইউজ করছি K1। বাট তিনটা সেপারেট কার্নেল থেকে আমরা আউটপুট পাইছি কি, আউটপুট পাইছি হচ্ছে একটা মানে হচ্ছে বেসিক্যালি ওয়ান চ্যানেল আউটপুট পাইছি, যে এরকম ওয়ান চ্যানেল আউটপুট থাকবে। এন্ড এই প্রতিটা আউটপুটের এই যে একটা পিক্সেল বা প্রতিটা পিক্সেল কি হচ্ছে বেসিক্যালি, যে এই তিনটা কনভলিউশনের যোগফল y11 প্লাস হচ্ছে y12 প্লাস হচ্ছে যে y13। দেন এর পরেরটা হবে হচ্ছে আবার মানে আর কি বেসিক্যালি আমার হচ্ছে ওই ওইভাবে আর কি, যে পরে হলো আমরা আবার এটাকে স্লাইড করব, এক ঘর স্লাইড করে একটা আউটপুট পাবো, এটাকে এক ঘর স্লাইড করে পাবো, এইভাবে হচ্ছে আমরা আউটপুট পিক্সেলটা পাবো আর কি। তো আমি যদি একটু দেখাই, তো এই জিনিসটা takes in a three-dimensional block of data as input. In that case, the depth of the input is 3. The layer has trainable parameters, amongst them the kernels. এইখানে K11 K12 এগুলো আমরা চুজ করি না, এগুলো সবই হচ্ছে ট্রেনেবল প্যারামিটার আর কি। Each kernel is also a three-dimensional block that extends the full depth of the input. তো আমার যদি ইনপুটের তিনটা চ্যানেল থাকে তাহলে কার্নেলেও কয়টা চ্যানেল থাকতে হবে, তিনটা চ্যানেল থাকতে হবে। সো কার্নেল 1 এও চ্যানেল হচ্ছে আমার তিনটা। সো ইনপুটের ডেপথ আর কার্নেলের ডেপথ সবসময় হচ্ছে ম্যাচ করতে হবে। The layer may have multiple kernels, all of which must extend the full depth of the input. এই যে সো আমাদের হচ্ছে প্রতিটা লেয়ারে মাল্টিপল কার্নেল থাকতে পারে এন্ড প্রতিটা কার্নেলের ডেপথ কি হইতে হবে, 3 হইতে হবে। যেমন আমরা ফার্স্টে যেখানে বলছিলাম যে আমাদের হচ্ছে হয়ে গেল, এখানে আমাদের অনেকগুলো কার্নেল থাকতে পারে K1 K2 K3। সো প্রতিটা কার্নেলেরই ডেপথ কি হবে, 3 হবে এন্ড প্রতিটা কার্নেল কোনো একটা হচ্ছে ওয়েট। To each kernel, we associate a bias matrix that will have the same shape as the output. আচ্ছা, সো বায়াস Finally, the layer will produce a three-dimensional block of data as its output. The depth of the output is the same as the number of kernels that we have. Let me show you how the আমরা হচ্ছে আউটপুট পাইলাম। আউটপুট কিভাবে পাইলাম, যে আমরা হচ্ছে প্রথমে এই কার্নেলটাকে মানে এই তিনটাকে এটার সাথে হচ্ছে কনভলিউশন করব, তিনটার সাথে করে হচ্ছে যে প্রথম যে আউটপুট ব্লকটা ওইটা পাবো। এরপরে হচ্ছে আমরা সেকেন্ড কার্নেলটাকে আবার ওই তিনটার সাথে করে সেকেন্ড যে আউটপুটটা পাবো। output is actually produced. তো এখানে Take each matrix in the first kernel and compute the cross-correlation with the input data. Now sum the three results and add up the first bias. This will produce the first output. তো আমরা হচ্ছে প্রথম কার্নেলটা দিয়ে প্রথম কার্নেলগুলো দিয়ে বেসিক্যালি প্রথম আউটপুটটা পাবো। দেন হচ্ছে Likewise, the second output is computed by taking the sum of the cross-correlations between the input image and the second kernel, plus the second bias. Now,
we don't really need to bother with that much granularity. So we will give তো এই হচ্ছে বেসিক্যালি এটা। আচ্ছা, আর এখন হচ্ছে বায়াস আর রেলুর ব্যাপারে, যে আমরা কনভলিউশনে যেটা করি, সাপোজ নর্মাল কনভলিউশনে কি হয় যে আমাদের ইনপুট থাকে তো আমাদের ধরলাম কার্নেল একটা 2x2 কার্নেল। তো আমরা কি করব, এই কার্নেলটাকে নিয়ে এখানে হচ্ছে যে ওভারল্যাপ করা, মানে ওভারল্যাপ করা যেই ভ্যালুগুলো থাকবে ওগুলাকে হচ্ছে একটার সাথে আরেকটা মাল্টিপ্লাই করব। সাপোজ হচ্ছে কার্নেলে কি কি আছে, 2 3 2 1, এখানে আছে হচ্ছে 5 2 3 4। সো আমাদের আউটপুটের যে প্রথম পিক্সেলটা বা প্রথম এলিমেন্টটা হবে, একটা চ্যানেলে জুম করতেছি আমরা, এটা সমান সমান মানে আউটপুটটা কেমন হয় এই কেসে, আমরা যদি হচ্ছে এটা, তাহলে হচ্ছে যে আমার আউটপুটটা হবে এরকম 3x3 ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমার আউটপুট। সো এই আউটপুটের প্রথম এলিমেন্টটা কিভাবে পাই আমরা জানি, যে আমাদের হচ্ছে কি করতে হবে, করেসপন্ডিং এলিমেন্টগুলো মাল্টিপ্লাই করে যোগ করতে হবে। যেমন এখানে 5 ইনটু সামথিং প্লাস হচ্ছে 2 ইনটু সামথিং প্লাস হচ্ছে 3 ইনটু সামথিং প্লাস হচ্ছে 4 ইনটু সামথিং করলে আমরা হচ্ছে প্রথম এলিমেন্টটা পাবো। দেন এই যে আউটপুটটা, এটাকে কি করা হয়, এটাকে হচ্ছে একটা, শুধু যদি কনভলিউশন করতাম তাহলে এটাই ডিরেক্ট এখানে বসায় দিতাম। বাট আমরা যেটা করি যে এই পুরো আউটপুটটাকে হচ্ছে একটা রেলু ফাংশনের মধ্যে ইনপুট দিই। রেলু ফাংশনে ইনপুট দিলে কি হয় আমরা জানি, যে জিরোর থেকে বড় হলে এখানে বসবে, আর জিরোর থেকে কম হলে এখানে হচ্ছে যে এটা জিরো হয়ে যাবে। বেসিক্যালি যে নেগেটিভ ইনপুট, এটাকে জিরো, নেগেটিভ আউটপুট আসলে এটা জিরো হবে, আর পজিটিভ আউটপুট আসলে যেটা আসবে ওটাই বসায় দিবে। আর সাথে হচ্ছে একটা বায়াস টার্ম বি1 হচ্ছে অ্যাড করে দেন হচ্ছে আমরা এখানে আউটপুটটা বসাই। সো নর্মাল কনভলিউশনে কি হয়, যে জাস্ট এই যে পোর্শনটা, এই পোর্শনটা ডিরেক্ট হচ্ছে আমার আউটপুটে বসে যায়। বাট রেলু লেয়ার থাকলে কি হবে, যে আমরা এই পোর্শনটাকে একটা রেলুর মধ্যে ঢুকে আর সাথে হচ্ছে একটা বায়াস অ্যাড করে দেন হচ্ছে আমরা এই আউটপুটের এখানে ঢুকাবো। সো এই রেলু অ্যাড করার রিজন হচ্ছে দুইটা। একটা হচ্ছে প্রথমে নন লিনিয়ারিটি ইন্ট্রোডিউসড হয় নেটওয়ার্কে। নন লিনিয়ারিটির ব্যাপারটা কি, যে আমরা অনেকগুলা কনভলিউশনাল লেয়ার ইউজ করি। সো লেরু যদি ইউজ না করি তাহলে হচ্ছে অনেকগুলা লেয়ার ইউজ করার কোনো মানে নাই। সো এটা হচ্ছে আমরা আগে দেখছি যে কিভাবে রেলু কিভাবে নন লিনিয়ারিটি ইন্ট্রোডিউস করে নেটওয়ার্কে। সো সেম রিজনে এখানে হচ্ছে রেলু ইউজ করা হয় নন লিনিয়ারিটির জন্য। আর আরেকটা রিজন হচ্ছে যে আমরা যদি এখানে কোনো নেগেটিভ ভ্যালু পাই, যে কোনো একটা আউটপুট আসছে -10, সো -10 বেসিক্যালি আমাদের দরকার নেই, কারণ এটা নেগেটিভ, সো এটা তেমন একটা ভ্যালু বহন করে না। তো আমাদের যদি এটা মাইনাস গুলাকে জিরো বানাই দেই, তাহলে আমাদের এই ম্যাট্রিক্সে অনেকগুলা জিরো থাকবে। এন্ড অনেকগুলা জিরোওয়ালা ম্যাট্রিক্সকে আমরা বলি হচ্ছে স্পার্স ম্যাট্রিক্স। তো স্পার্স ম্যাট্রিক্স দিয়ে কি হয়, যে ক্যালকুলেশন করা ইজিয়ার আর কি। যেগুলা নেগেটিভ, নেগেটিভ মানে কি, ওইখানে পিক্সেলের ব্রাইটনেস অনেক কম। সো যেখানে ব্রাইটনেস অনেক কম সেখানে জিরো দিয়ে রিপ্লেস করাটাই হচ্ছে বেটার আর কি, যে আমাদের কোনো ফিচার বা ইনফরমেশন এখানে লস্ট হচ্ছে না। আর আমরা উল্টা আরো হচ্ছে কি পাচ্ছি, স্পার্স ম্যাট্রিক্স পাচ্ছি বা এফিশিয়েন্ট জিনিস পাচ্ছি। ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে জিনিসগুলো কিভাবে ক্যালকুলেট করে। আরেকটা জিনিস বলি, যে এখানে হচ্ছে ওকে, সো আমরা হচ্ছে যদি এদিকে তাকাই, যে আমাদের হচ্ছে কি ছিল, তিনটা হচ্ছে এরকম 227 ইন্টু 3 ছিল। দেন হচ্ছে আমরা কি করছি, প্রথমে কনভলিউশন ইউজ করছি। কনভলিউশন ইউজ করে কি পাইছি, 55 ইন্টু 55 পাইছি। কনভলিউশন ইউজ করলে হচ্ছে সাইজটা একটু কমে যায় আমাদের আউটপুটে। কিভাবে কমে বা কেন কমে এগুলো আমরা একটু পরে ডিটেলসে দেখবো। এন্ড এখানে হচ্ছে 96টা আসছে। 96টা মানে কি, আমরা টোটাল কয়টা কার্নেল ইউজ করছি, 96টা কার্নেল হচ্ছে ইউজ করছি। 96টা মানে হচ্ছে আমার প্রতি মানে একটার জন্য তিনটা তিনটা করে আর কি। বেসিক্যালি হচ্ছে কে ওয়ানে আমার তিনটা চ্যানেল যেহেতু, তাহলে কে ওয়ানে তিনটা ছিল, কে2-তে তিনটা ছিল। তো এইভাবে মানে আমরা বলতে পারি যে 96 ইন্টু 3, মানে টোটাল অ্যাকচুয়ালি এই কয়টা কার্নেল হচ্ছে ইউজ হয়েছে, বাট ইউজুয়ালি ওইটা লেখে না। সো টোটাল হচ্ছে আমরা বলতে পারি 96টা কার্নেল ইউজ হয়েছে। এই যে এখানে সুন্দর করে আছে। তো আমরা হচ্ছে 96টা কার্নেল ইউজ করছি, তাহলে হচ্ছে টোটাল কি থাকবে, 96টা থাকবে। দেন হচ্ছে আবার এটাকে ম্যাক্স পুল করে ছোট বানানো হয়েছে 27 বাট 96টা আছে। দেন আবার কি করছি, কনভলিউশন করছি। তো এখন আমার চ্যানেল কয়টা, এখন হচ্ছে চ্যানেল হচ্ছে 96টা, আর আমরা কার্নেল ইউজ করছি হচ্ছে 256টা।
হ্যাঁ, সো এখানে একটা জিনিস বুঝার আছে যে আমরা অ্যাকচুয়ালি কয়টা কার্নেল ইউজ করছি। যদি এটা বুঝতে চাই তাহলে হচ্ছে টোটাল 256টা। আর এখানে আমার চ্যানেল আছে 96টা, তাহলে হচ্ছে আমার K1 এর মধ্যে বা একটা কার্নেলের মধ্যে অ্যাকচুয়ালি কয়টা করে কার্নেল আছে? অ্যাকচুয়ালি হচ্ছে 96টা করে আছে, কারণ চ্যানেল হচ্ছে 96টা। ওই যে আমরা আগে দেখছি যে তিনটা চ্যানেলের জন্য কয়টা ইউজ করতে হয়, K1 এর মধ্যে কয়টা থাকে, তিনটা করে থাকে। সো এখানে আমার চ্যানেল আছে 96টা, সো হচ্ছে আমার এক একটার মধ্যে কয়টা করে থাকবে, 256টার প্রতিটার মধ্যে হচ্ছে 96টা করে আছে। তো আমার অ্যাকচুয়াল কার্নেল কিন্তু 255 × 96 এই লেয়ারে আর কি। দেন প্রতিটা লেয়ারে হচ্ছে সেম, যেখানে 256টা, এরপরে হচ্ছে আবার 384টা কার্নেল আর কি। তো 384টার প্রতিটার জন্য 256টা করে করে। তো এইভাবে হচ্ছে আর কি হিসাবগুলা হয়, এটা একটু খেয়াল রাখার মতো। তো যাই হোক, আমরা হচ্ছে এই মানে ডেপটা অতটা ইয়ে করি না, আমরা জাস্ট বলি যে কয়টা কার্নেল আছে, মানে আমাদের ফাইনাল এই পাশে আউটপুট কয়টা হবে। যে এখানে যদি 256টা কার্নেল থাকে তাহলে এই পাশে আউটপুটে আমরা 256টা পাবো বেসিক্যালি, কারণ হলো আমরা ওই যে তিনটাকে মিলে একটা বানাই, একটু আগে আমরা দেখছি। তো এই হচ্ছে যে ইসের হিসাব আর কি, কার্নেলের হিসাব। আচ্ছা, তো এইটা গেল। আচ্ছা, এরপর রেলুর পোর্শন গেল, নন লিনিয়ারিটি অ্যাড করে। এখন হচ্ছে আমরা একটু ইনপুট আউটপুটের সাইজে আসি। যেমন আমরা শুরুতে দেখছিলাম হচ্ছে যে আমরা শুরুতে যে এক্সাম্পলটা নিছিলাম ওখানে কি ছিল, তো এখানে হচ্ছে যে আমার এরকম ছিল 4/4। তো 4/4, আর আমাদের কার্নেল ছিল হচ্ছে যে এই 2/2। সো ইনপুট হচ্ছে 4/4, কার্নেল হচ্ছে 2/2। দেন হচ্ছে আমরা কি করছি, যদি আমরা হচ্ছে এরকম কনভলিউশন করি, প্রথমে হচ্ছে এই চারটা নিব, এই চারটা থেকে প্রথম আউটপুট পাবো, দেন সেকেন্ড আউটপুট কিভাবে পাবো, এটাকে এক ঘর সরাবো, এক ঘর সরায় এখানে আনবো, এখানে এনে হচ্ছে সেকেন্ড আউটপুট। দেন থার্ড আউটপুট কি হবে, এটাকে আরো এক ঘর সরায় এখানে আনবো, এখানে আনলে হচ্ছে থার্ড আউটপুট পাবো। দেন এটাকে নিচে নামবো, নিচে নামে আবার পুরো প্রসেসটা রিপিট হবে। সো আমার আউটপুটে থাকবে কয়টা, এরকম। সো আমার আউটপুট সাইজ হইতে যাচ্ছে হচ্ছে 3/3। সো 4/4 ছিল, কার্নেল হচ্ছে 2/2, আর আউটপুট হচ্ছে 3/3। তো এই রিলেশনশিপ গুলা বা এই সাইজ গুলা কিভাবে বের করে, তো আমরা একটু দেখি আসো। তো সাপোজ এই যে কার্নেল সাইজ, এটাকে আমরা এফ দিয়ে ডিনোট করি। এফ হচ্ছে 2/2। ইনপুট সাইজ যেটা, এটাকে তুমি কি দিয়ে ডিনোট করবে, আই দিয়ে ডিনোট করো, আর আউটপুটকে হচ্ছে ও দিয়ে ডিনোট করো, সমস্যা নেই। আচ্ছা, তো এটা মানে রিলেশনশিপটা বোঝার জন্য আমরা প্রথমে হচ্ছে ওয়ান ডিমেনশনালি চিন্তা করি। সাপোজ হচ্ছে আমাদের কাছে এরকম আছে যে ইনপুট 1 2 3 4 5 6 7 8টা ইনপুট আছে, হ্যাঁ। আর আমাদের কার্নেল সাইজ হচ্ছে 3। সো এফ ইকুয়াল টু 3, আর আই ইকুয়াল টু হচ্ছে 8, 1 2 3 4 5 6 7টা, সরি 8 না, সো আই ইকুয়াল টু হচ্ছে 7। ঠিক আছে, সো এখন যদি আমরা মানে হিসাব করতে চাই যে আমাদের আউটপুটে টোটাল কয়টা পিক্সেল থাকবে বা কয়টা আউটপুট থাকবে, তাহলে আমরা কি করব, প্রথমে হচ্ছে এই তিনটাকে এই জায়গায় আনবো, আইনে একটা অপারেশন হবে। দেন হচ্ছে আমরা কি করব, এক ঘর সরাবো। এক ঘর সরাইলে নতুন পজিশন কোনটা, নতুন পজিশন হচ্ছে এটা। এরপর আবার এক ঘর সরাবো, এক ঘর সরাইলে নতুন পজিশন এটা, আবার এক ঘর সরাবো। এরকম কয়টা অপারেশন হবে এটা যদি আমরা কাউন্ট করতে চাই, তাহলে দেখো আমরা একটা মানে সিস্টেম চিন্তা করতে পারি। যে সাপোজ 8টা আছে এখানে, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। তো আমরা প্রথমে চিন্তা করি যে প্রথমে এটাকে আমরা এখানে নিছি, হ্যাঁ। দেন হচ্ছে আমরা এক ঘর সরাবো, এক ঘর সরালে আমরা প্রথমে এই মাথাটার কথা চিন্তা করি, হ্যাঁ, যে এই মাথাটায় সাপোজ হচ্ছে আমরা ডিনোট করি আই। ঠিক আছে, তো আমরা যদি এক ঘর এটাকে ডানে সরাই, তাহলে এখন আমার এই আইটা কই যাবে, এই আইটা হচ্ছে এখানে থাকবে। দেন আবার এক ঘর ডানে সরাইলাম, তাহলে এই আইটা কই যাবে, এখানে যাবে। দেন আবার এক ঘর ডানে সরাইলাম, মানে আমরা হচ্ছে সবসময় কি করতেছি, এই যে স্লাইডিং উইন্ডো বা এই কার্নেলের মাথাটার কথা চিন্তা করতেছি, যে প্রথমে মাথাটা এখানে ছিল, পরের অপারেশনে মাথাটা এখানে থাকবে, তারপরের অপারেশনে মাথাটা এখানে থাকবে। দেন এইভাবে এটার মানে শেষ পজিশনটা কোথায় হবে বলতো, শেষ পজিশনটা হচ্ছে এখানে। যখন কার্নেলটা এখানে আসবে এন্ড আমার মাথাটা হচ্ছে এই জায়গায়, বা আইটা হচ্ছে সাপোজ এই জায়গায়, তখন হচ্ছে শেষ, এটাকে আর সরানো যাবে না, এটাই হলো যে আমার শেষ পজিশন, হ্যাঁ। তো আমার
এই শেষ পজিশনে আসার আগের প্রতিটা ইনপুট সেলে কি ছিল, আমার এই মাথাটা ছিল, এখানেও ছিল, এখানেও ছিল, দেন হচ্ছে লাস্টে এখানে আসছে, দেন আর এটাকে ডানে সরানো যাবে। তো যতটা জায়গায় মাথা ছিল ঠিক ততগুলাই অপারেশন হয়েছে না? যেমন এখানে 1 2 3 4 5 6, তো 6 বার আমি স্লাইড করতে পারছি, তো টোটাল আউটপুটে থাকবে হচ্ছে 6টা মাথা। সো আই গেস এই জিনিসটা ক্লিয়ার হয়েছে যে আমরা হচ্ছে এখানে 6 বার টোটাল স্লাইড করতে পারতেছি। এন্ড এই 6 বার আমরা কিভাবে বুঝতেছি যে একদম শেষ পজিশনে এসে কি হচ্ছে আর স্লাইড করতে পারবো না। তো শেষ পজিশনে আসার আগে সবগুলা পজিশনে কি হয়েছে, আমার এই মানে মাথাটা হচ্ছে ছিল আর কি। ঠিক আছে, তাহলে দেখো যে আমার একদম শেষ পজিশনটা কখন, শেষ পজিশনটা হচ্ছে যখন কার্নেল একদম আমার হচ্ছে আউটপুটের শেষে চলে যায়। এর আগে সবগুলা পজিশনে হচ্ছে আমরা অপারেশন করে আসছি। তো আমরা যদি হচ্ছে এই 6টাকে একটু অ্যানালাইজ করতে চাই তাহলে দেখবো যে 6 হচ্ছে আসলে কি, মানে এই টোটাল নাম্বারটা হচ্ছে টোটাল ইনপুট সাইজ, যেটা আমার টোটাল ইনপুট সাইজ ছিল হচ্ছে 8। 8 থেকে আমরা কি করতেছি, 8 থেকে হচ্ছে এই দুইটা বাদ দিচ্ছি, এই দুইটা হচ্ছে বাদ পড়ে যাচ্ছে কারণ আর হচ্ছে ডানে সরানো যাচ্ছে না। তো আমরা এটাকে আউটপুট সাইজকে লিখতে পারি হচ্ছে 8 - 2। সো এই 2টা কিভাবে আসছে দেখো, এই 2টা ছিল হচ্ছে আমার কার্নেল সাইজ যত বড়, যে কার্নেল হচ্ছে এখানে ছিল 3 ঘর, তো 3 ঘরের মধ্যে আমার মাথা 1 ঘর নিয়ে নিছে, আর বাকি এই যে 2 ঘর এটা হচ্ছে যে আমার মানে শেষে বাদ পড়ে যায়, আর আমরা হচ্ছে স্লাইড করতে পারি না। তাহলে এই 2কে আমরা কিভাবে লিখতে পারি, আসলে এই 2 হচ্ছে আসলে কে বা এফ মাইনাস হচ্ছে 1, বা কার্নেলের সাইজ মাইনাস হচ্ছে 1, আর এই 8 কি, আমার এই 8 হচ্ছে ইনপুট সাইজ আই। তাহলে আমরা একটা ফর্মুলা ডেভেলপ করতে পারি। তো ফর্মুলাটা হচ্ছে আমার আউটপুট সাইজ ও ইজ ইকুয়াল টু হচ্ছে ইনপুট মাইনাস হচ্ছে এফ মাইনাস 1, বা হচ্ছে ইনপুট মাইনাস হলো এফ প্লাস 1। তো আউটপুট ডিমেনশন ইজ ইকুয়াল টু হচ্ছে ইনপুট মাইনাস এফ প্লাস 1। এফ হচ্ছে যে আমার কার্নেল আর আই হচ্ছে ইনপুট। তো যেমন এই ডিরাইভেশন না বুঝলেও সমস্যা নেই, খালি এই ফর্মুলাটা মনে রাখলেই হলো যে আমার হচ্ছে একটা ইসের ক্ষেত্রে, কনভলিউশনের ক্ষেত্রে আউটপুট ইজ ইকুয়াল টু আই মাইনাস এফ প্লাস 1। আই হচ্ছে ইনপুট, এফ হচ্ছে কার্নেল, আর 1 তো 1। তো এর আগেরটা এখানে দেখি যে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমার হলো এফ কি ছিল, এফ হচ্ছে 2, আই হচ্ছে 1, তাহলে আউটপুট ও সমান সমান হচ্ছে আই মাইনাস এফ প্লাস 1। আই হচ্ছে 4 মাইনাস হচ্ছে এফ কত, এফ হচ্ছে তোমার 2 প্লাস হচ্ছে 1, তাহলে হচ্ছে কত হয়, তাহলে আসে হচ্ছে 3। সো এই যে ইনপুট আউটপুট হচ্ছে 3/3। সো এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে আউটপুট বুঝতে পারি। আচ্ছা, তো এই ফর্মুলায় আরো দুইটা ব্যাপার আছে। তো প্রথম ব্যাপারটা হচ্ছে যে স্ট্রাইড। সো আমরা বলছিলাম আগে একদম শুরুতে স্ট্রাইডের একটা আইডিয়া দিয়েছিলাম যে স্ট্রাইড জিনিসটা কি। স্ট্রাইড জিনিসটা হচ্ছে আমরা এই কার্নেলকে যে স্লাইড করতেছি, তো কয় ঘর পিক্সেল পর পর স্লাইড করতেছি। তো প্রথমে আমার কার্নেলটা ছিল এখানে, তো আমরা যদি স্ট্রাইড বা এস এর ভ্যালু যদি 1 ধরি তাহলে কি হবে, যে পরের অপারেশনটা আমরা কই করব, জাস্ট একটা পিক্সেল সরাবো, একটা পিক্সেল সরায় হচ্ছে এখানে করব। দেন এর পরের অপারেশনটা কি হবে, আরো একটা পিক্সেল সরবে, সরে হচ্ছে এখানে হবে। বাট স্ট্রাইডের ভ্যালু যদি আমরা এস ইকুয়াল টু 2 করতাম তাহলে জিনিসটা কি হতো, তাহলে হচ্ছে আচ্ছা, একটা দাও। তো তাহলে হচ্ছে প্রথমে এই চারটা আর এস এর ভ্যালু 2, তার মানে হলো আমরা 2 ঘর সরে যাব, 2 ঘর সরে নেক্সটটা কি হবে, নেক্সটটা হবে হচ্ছে এখানে, নেক্সট অপারেশনটা হবে এখানে, দেন এর পরের অপারেশনটা হবে আরো, মানে আগে কি নিছিলাম যে হরাইজন্টালি আমরা ভার্টিক্যালি 1 ঘর সরতাম, এখন হচ্ছে 2 ঘর সরে যাব। তো নেক্সট অপারেশন এখানে, তারপরের অপারেশনটা হচ্ছে এখানে। তো আমার এখানে কিন্তু টোটাল 4টা অপারেশন হচ্ছে, মানে আমার আউটপুট সাইজ কিন্তু আরো কমে গেছে। তো এস দিয়ে আমরা বেসিক্যালি বুঝাচ্ছি যে আমরা কয়টা পিক্সেল স্কিপ করতেছি মাঝখানে, ঠিক আছে। তো এখন যদি তুমি চিন্তা করো যে ফর্মুলা এস এর জন্য কি মডিফিকেশন আসবে, তো আমরা শুরুতে এই পুরো জিনিসটা ডেভেলপ করছিলাম হচ্ছে এস ইকুয়াল টু 1 এর জন্য। বাট এস যদি 2 হয় তাহলে কি হচ্ছে, আমার আমার যে মাথাগুলা মাথাগুলা কিন্তু তখন আর এই পজিশন গুলাতে থাকবে না, কারণ আমরা একটা করে পিক্সেল স্কিপ করতেছি। তো প্রথমে মাথা থাকবে এখানে, তারপরে থাকবে এখানে, তারপরে থাকবে এখানে। তো এইভাবে করে আমরা কি করতেছি, মানে একটা একটা করে মানে পিক্সেল কমাই দিচ্ছি। তাহলে আমার টোটাল আগে যতগুলা জায়গায় এই মাথা ছিল এখন হচ্ছে এই
জায়গাগুলো পুরো অর্ধেক হয়ে গেছে আর কি বেসিক্যালি। সো আগে যেখানে হচ্ছে যে মাথা ছিল এই যে আমার 6টা ঘরে বা হচ্ছে এই আমরা টোটাল এখানে 8 নিছিলাম, সেখানে এখন মাথা থাকবে হচ্ছে এটার পুরো অর্ধেক। তো এই জন্য স্ট্রাইডের ভ্যালু যত এস যদি 2 হয় তাহলে অর্ধেক হয়ে যাচ্ছে, আবার এস যদি আমরা 3 নিতাম তাহলে হচ্ছে কি 3 ঘর পর পর হতো, মানে 3 গুণ কমে যাইতো আর। তো এসটা যেটা করে যে আমরা যদি একটা এস ইন্ট্রোডিউস করি বা স্ট্রাইড ইন্ট্রোডিউস করি তখন আউটপুট সাইজটা হয়ে যায় হচ্ছে আই মাইনাস এফ ডিভাইডেড বাই হচ্ছে এস এর ভ্যালু, মানে পুরো জিনিসটা হচ্ছে ওই মাথার গুলা কমে যাচ্ছে এস দেন হচ্ছে আমরা প্লাস হচ্ছে 1। সো বেসিক্যালি আমাদের স্ট্রাইড থাকার কারণে এই পুরো জিনিসটা এস দিয়ে মাল্টিপ্লাই হয়ে যায়, মানে হচ্ছে মাথার সংখ্যা কমে যাচ্ছে। তো এটা হচ্ছে যে স্ট্রাইড সহ ফর্মুলা। এরপরে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে তোমার প্যাডিং। আচ্ছা, সো প্যাডিং কেন করা হয়, সো বা প্যাডিং কি জন্য করে? সাপোজ আমাদের হচ্ছে এটা ছিল ইনপুট, এটা হচ্ছে আমার ইনপুট এন্ড আমরা কনভলিউশন করে কি করছি যে আমরা নরমালি হচ্ছে যদি এরকম প্রথমে কনভলিউশন যেটা করছিলাম যে এস ইকুয়াল টু 1 ছিল আর এফ 2 আর আই হচ্ছে 4 তাহলে আমাদের আউটপুট কি হয়েছিল, ছোট হয়ে গেছে, ছোট হয়ে হচ্ছে 3/3 হয়ে গেছে। বাট আমাদের যদি এই জিনিসটা ভালো না লাগে, বাট আমরা যদি চাই যে আমাদের ইনপুট 4/4, আমরা আউটপুটও কি চাই, আউটপুটও চাই হচ্ছে 4/4, আউটপুট যেরকম শ্রিঙ্ক হয়ে 3/3 হয়ে গেল এটা হচ্ছে চাই না, তাহলে আমার কি করতে হবে, তাহলে আমার অবশ্যই ইনপুট সাইজকে হচ্ছে বাড়াইতে হবে। তো বাড়াবো কিভাবে, বাড়াবো হলো আমরা ইনপুটে আরো একটা ডাইমেনশন যোগ করব, মানে এই পাশে আরো একটা ডিমেনশন যোগ করব। সো আমরা ইনপুটকে হচ্ছে 5/5 বানাবো, ইনপুটকে 5/5 বানাবো। এখন এই যে নতুন ডিমেনশন যোগ করলাম এগুলার সবগুলা হচ্ছে ভ্যালু কি হবে, জিরো, এটাকে বলে জিরো প্যাডিং এর। সবগুলাকে যদি আমরা জিরো প্যাড করি আমাদের ইনপুটটা এখন 5/5 হয়ে গেছে, সবগুলাকে জিরো প্যাডিং করলাম। তো জিরো প্যাডিং যদি করি তাহলে আমার এখন আউটপুট কি হবে, এখন ইনপুটের সাইজ কি হয়ে গেছে 5, সো 5 মাইনাস 2 প্লাস 1 তখন হবে হচ্ছে আউটপুট 4। তো আমার আউটপুট তখন 4/4, মানে আমার অরিজিনাল যে ইনপুট ছিল 4/4 আউটপুটও হচ্ছে মিলে গেছে 4/4। সো জিরো প্যাডিং করে আমার লাভ কি, যে আমার হচ্ছে ইনপুট আর আউটপুটের সাইজ ম্যাচ করানো। আর আরেকটা লাভ আছে, সেটা হচ্ছে যে কনভলিউশন যখন আমরা করি, যখন হচ্ছে এই 4টা পিক্সেল নিয়ে কাজ করতেছি তখন হচ্ছে আমাদের এজ গুলা ঠিক মতো, মানে এই যে এজের যে পিক্সেল গুলো ওগুলা ঠিক মতো প্রসেস হয় না আর কি। এরপরে যখন আমরা এই পাশেরটায় যাব তখন এই 4টা পিক্সেল নিয়ে কাজ করতেছি, এজ গুলা ঠিক মতো প্রসেস হবে না। বাট আমরা যখন এই জিরো প্যাড করতেছি তখন হচ্ছে প্রথম অপারেশনটা আমাদের কোথায় হবে, প্রথম অপারেশনটা হবে হচ্ছে এই 4টা পিক্সেল নিয়ে। তো যখন আমরা এই 4টা পিক্সেল নিয়ে কাজ করতেছি তখন এই যে এজে যে পিক্সেলটা আছে এটাও হচ্ছে আমরা ঠিক মতো মানে রেকর্ড করতে পারবো বা ঠিক মতো হচ্ছে প্রসেস করতে পারবো। তো এই হচ্ছে জিরো প্যাডিং এর মানে আমার দরকার বা হচ্ছে কাহিনী। তো আমরা যদি জিরো প্যাড করি তাহলে এই ফর্মুলা আমাদের আউটপুটের ফর্মুলায় কি হবে বলতো, আমরা আবার এখানে চলে আসি। জিরো প্যাড করা মানে কি, বেসিক্যালি আমরা আগে একটা ইনপুট যোগ করতেছি জিরো, পরে একটা হচ্ছে ইনপুট যোগ করতেছি জিরো। তাহলে জিরো প্যাড করা বেসিক্যালি আমার ইনপুটকে বাড়ানো, মানে আমরা ইনপুটকে হচ্ছে বাড়াচ্ছি। তো আমার পির ভ্যালু যদি 1 হয়, পি 1 মানে কি আমরা হচ্ছে একটা ডাইমেনশন অ্যাড করছি, পি যদি 2 হয় তার মানে কি আমরা দুইটা ডাইমেনশন অ্যাড করছি, মানে বেসিক্যালি এখানে আরো একটা এরকম লেয়ার অ্যাড করতেছি। তো পি যত তত বেশি ডাইমেনশন অ্যাড করতেছি, তার মানে আমার ইনপুট ততগুলা মানে সামনে একটা বাড়তেছে পরে একটা বাড়তেছে। তো এই জন্য আমার আউটপুটের কমপ্লিট ফর্মুলা তাহলে কি হবে, আই আমাদের হচ্ছে প্যাডিং যদি করি তাহলে হচ্ছে ইনপুট বেড়ে যায়। তো আমার টোটাল ইনপুট হচ্ছে 2 ইন্টু পি, ঠিক আছে, এই যে অরিজিনাল ছিল হচ্ছে ইনপুট এই কয়টা হলো যে আমার আই, আর প্যাডিং করার ফলে এই যে দুইটা বাড়ছে। তো প্যাড যদি 1 হয়, পি যদি 1 হয় তাহলে দুইটা বাড়বে, পি যদি 2 হয় তাহলে চারটা বাড়বে এরকম আর। তো এইটা হচ্ছে আমার টোটাল ইনপুট আই প্লাস 2 পি, এখান থেকে আমার কি মাইনাস করতে হবে, এফ, এস দিয়ে ভাগ করব, আর এখানে হচ্ছে একটা এখানে হচ্ছে একটা +1। তো এই হচ্ছে আমার টোটাল সিএনএন এর ক্ষেত্রে ইনপুট আউটপুটের ফর্মুলা, যে আমার আউটপুটের ডাইমেনশন ও ইজ ইকুয়াল টু হচ্ছে কি হবে, ইনপুট প্লাস হচ্ছে 2 ইন্টু পি হলো টোটাল ইনপুট,
এটা থেকে হচ্ছে আমার মাইনাস করতে হবে হলো এফ বা হচ্ছে কার্নেলের সাইজ, এটাকে ডিভাইড করবো এস দিয়ে, প্লাস হচ্ছে 1। সো এই হচ্ছে আমার একটা সিএনএন এর ক্ষেত্রে ইনপুট আউটপুটের ফর্ম। ঠিক আছে, সো হচ্ছে এখন আমরা এখানে প্রতিটা ক্যালকুলেশন বুঝতে পারবো যে কি হচ্ছে বেসিক্যালি, যে আমার ইনপুট আউটপুট কিভাবে হচ্ছে বের করে। এই যে এখানে ফর্মুলাগুলো দেওয়া আছে। তো আসো আমরা হচ্ছে এখানে ডিমেনশন প্র্যাকটিস গুলা দেখি যে কি হচ্ছে বা কিভাবে করতেছে। তো প্রথমে হচ্ছে আমার ইনপুট লেয়ার 32 হচ্ছে 3, ফিল্টার হচ্ছে 6টা, আর ফিল্টারের সাইজ হচ্ছে f = 5, s = 1, p = 0। তাহলে প্রথম কনভলিউশন লেয়ারে আমার আউটপুট কি হবে, আউটপুটের সাইজটা এটা হচ্ছে যে আমার i প্লাস 2 ইন্টু পি মাইনাস এফ ডিভাইডেড বাই এস প্লাস হচ্ছে 1। তাহলে দেখো i হলো আমার 32 প্লাস হচ্ছে 2 ইন্টু 0 মাইনাস হচ্ছে এফ কত, এফ হচ্ছে 5 ডিভাইডেড বাই এস হচ্ছে 1 প্লাস হচ্ছে 1। তো এটা যদি করো তাহলে আসবে হচ্ছে আমার 28। সেটা করে দেখো 28 আসে। তো আমার হচ্ছে নেক্সট লেয়ারে কি থাকবে, 28 ইন্টু 8, আর ফিল্টার কয়টা, ফিল্টার হচ্ছে 6টা, তো 28 ইন্টু হচ্ছে 6। তো এটা হচ্ছে আমার প্রথম কনভলিউশন লেয়ারের আউটপুট আর কি। দেন হচ্ছে আমরা কি করলাম, ম্যাক্স পুলিং করলাম। ঠিক আছে, তো ম্যাক্স পুলিংও বেসিক্যালি এক ধরনের কনভলিউশন। ঠিক আছে, ম্যাক্স পুলিং এ যেটা হয় যে আমরা কি করি, একটা কার্নেলই তো স্লাইড করতেছি, জাস্ট হচ্ছে আমরা কি করি ওই মানে গুণ ভাগ না করে জাস্ট হচ্ছে যে সব থেকে বড় ভ্যালুটা নিয়ে নিচ্ছি। সো ম্যাক্স পুলিং হচ্ছে কাইন্ড অফ কনভলিউশনই বলা যায়, খালি হচ্ছে যে অপারেশন গুলা ডিফারেন্ট। বাট আমার ইনপুট আউটপুট রিলেশনে যে ম্যাক্স পুলিং এর ক্ষেত্রে আমরা বেসিক্যালি কি করতেছি, কার্নেলই তো স্লাইড করতেছি, তাই না, কার্নেল স্লাইড করে করে ভ্যালুগুলো নিচ্ছি। সো কনভলিউশনের আউটপুটে যেরকম মানে নাম্বার থাকবে, ডিমেনশন নাম্বার, তো ম্যাক্স পুলিং এর আউটপুটেও ডিমেনশন নাম্বার হচ্ছে সেমই হয়। তো আমরা যদি এখানে এই ম্যাক্স পুলের লেয়ারে আসি, তাহলে ম্যাক্স পুলের লেয়ারে এফ হচ্ছে 2, এস হচ্ছে 0। তাহলে আমার হচ্ছে ইয়ে আউটপুট ও সমান কি আসবে, ও হচ্ছে তোমার আই প্লাস 2 ইন্টু পি, পি যেহেতু নাই আর আমি হচ্ছে এখানে বারবার লিখতেছি না, তাহলে আই মাইনাস এফ ডিভাইডেড বাই এস প্লাস হচ্ছে 1। তাহলে এখানে ইনপুটে হচ্ছে আমার কয়টা আছে, 28টা। তো 28 মাইনাস হচ্ছে এফ হচ্ছে আমার কত 2, এস হচ্ছে 2 প্লাস হচ্ছে 1, তাহলে হচ্ছে কত হয়, আমার হচ্ছে 13 প্লাস 1 14। তো এখানে হচ্ছে আউটপুট 14। এই যে দেখো পরেরটা হচ্ছে 14 14 6। দেন আবার কি হয়েছে, আবার কনভলিউশন হয়েছে, এফ এর ভ্যালু 5, এস এর ভ্যালু 1। তাহলে এখন আমরা আবার এই সূত্র দিয়ে বের করতে পারবো না যে পরের লেয়ারে কয়টা আউটপুট থাকবে আর পরের লেয়ারে কয়টা ইয়ে থাকবে, মানে আউটপুট 16টা ফিল্টার, সেখানে 16, আর এই 10 ইন্টু 10 কিভাবে পাইছি, ক্যালকুলেশন করে পাইছি। দেন হচ্ছে আবার ম্যাক্স পুল করা হয়েছে f = 2, s = 2 দিয়ে। তাহলে আমরা আবার বলতে পারবো যে এখানে হচ্ছে যে এই সাইজটা কত কত হবে ক্যালকুলেশন করে। তো এইভাবে হচ্ছে আমরা সিএনএন এর ডিমেনশনের ক্যালকুলেশন গুলা হচ্ছে করতে পারি। সো এই হচ্ছে আমাদের মোটামুটি সিএনএন উইথ ক্যালকুলেশন। এই যে এখানেও ক্যালকুলেশন গুলা হয়েছে, এগুলা দেখে নিতে পারো, প্রতিটা মিলাইতে পারো আর কি, যে ঠিক মতো মিলে কিনা ক্যালকুলেশন গুলা, যে প্রতিটা লেয়ারের আউটপুট সাইজের ক্যালকুলেশন। ঠিক আছে, আচ্ছা। দেন হচ্ছে আমরা লাস্ট যেই জিনিসটা করব দেখবো, সেটা হচ্ছে রিসেপটিভ ফিল্ড বা হচ্ছে হায়ার হায়ার আর কি হায়ারার্চিয়াল ফিচার লার্নিং যে জিনিসটা আছে এটা। ঠিক আছে, ওকে। সো এই জিনিসটা বেসিক্যালি কি মিন করতেছে বা রিসেপটিভ ফিল্ড বলতে কি বোঝায়, সো আমরা হচ্ছে এখানে একটু দেখার চেষ্টা করি যে আমরা প্রথমে কি করি, যে এটা হচ্ছে আমাদের ইমেজ। সো আমাদের প্রথম সাপোজ একটাই চ্যানেল আছে, এখানে হচ্ছে অনেকগুলা ইয়ে আছে। হ্যাঁ, সো হচ্ছে ধরো আমার হলো প্রথম একটা কার্নেল ইউজ করছি, যেটা হচ্ছে যে এরকম 2x2। ঠিক আছে, তো এটা দিয়ে আমরা হচ্ছে একটা আউটপুট পাইছি। এটা হচ্ছে আমাদের প্রথম ফার্স্ট লেয়ারের আউটপুট। সো যতগুলো কার্নেল ইউজ করবো ততগুলো আউটপুট পাবো আর কি, বাট সবগুলোর ডাইমেনশন হচ্ছে সেম হবে। সো এই আউটপুটের অনেকগুলা পিক্সেল থাকবে, এই আউটপুটের অনেকগুলা পিক্সেল আছে। সো প্রথম যেই পিক্সেলটা,
এই পিক্সেলটা বা প্রথম যে আউটপুটটা, এই আউটপুটটা কই থেকে আসছে? এই আউটপুটটা আসছে আমার অরিজিনাল ইমেজের এই 4টা ইমেজ থেকে বা এই 4টা পিক্সেল থেকে, ঠিক আছে? সো আমার কনভলিউশন লেয়ারের প্রথম পিক্সেলটা এই 4টা পিক্সেলের ইনফরমেশন হচ্ছে সে ইয়ে করতেছে, মানে ক্যারি করতেছে। সো এই যে 4টা পিক্সেল, এটাকে বলা হয় হচ্ছে রিসেপটিভ ফিল্ড, মানে আমার কনভলিউশনের আউটপুটের, এটা হচ্ছে কনভলিউশনের আউটপুট ওয়াই। তো এই আউটপুটের প্রতিটা পিক্সেল আমার অরিজিনাল ইনপুট ইমেজের কয়টা পিক্সেলকে রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে যে আমার রিসেপটিভ ফিল্ড, সরি রিসেপটিভ ফিল্ড বলে এটাকে। তো আবার আমরা যদি সেকেন্ডটার কথা চিন্তা করি, এই যে সেকেন্ড যে আউটপুটটা, এটাও কি করতেছে? এটাও হচ্ছে আমার অরিজিনাল ইমেজের কয়টা পিক্সেলকে রিপ্রেজেন্ট করবে? এই 4টাকে হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা কি করব, এটাকে পুল করে হচ্ছে ছোট বানায়, দেন হচ্ছে আরেকটা কনভলিউশন হবে। আচ্ছা, আমরা পুলিং লেয়ারটাকে স্কিপ করে আমরা হচ্ছে আরেকটা কনভলিউশন দেখি। এটা হচ্ছে সেকেন্ড কনভলিউশনের আউটপুট। হ্যাঁ, মানে সেকেন্ড কনভলিউশনটা কি হবে? সেকেন্ড কনভলিউশনটা হবে হচ্ছে সেকেন্ড কনভলিউশনের যে প্রথম আউটপুটটা, এই আউটপুটটা কই থেকে আসবে বেসিক্যালি? এই আউটপুটটা আসবে এই যে আউটপুটটা ছিল ফার্স্ট লেয়ারের আউটপুট, এই ফার্স্ট লেয়ারের আউটপুটের 4টা থেকে আসতেছে, ঠিক আছে? তাহলে আমার যে সেকেন্ড লেয়ারের আউটপুটের একটা পিক্সেল কি করতেছে, ফার্স্ট লেয়ারের আউটপুটের 4টা পিক্সেল থেকে আসতেছে। বাট ফার্স্ট লেয়ারের আউটপুটের 4টা পিক্সেল কিন্তু হচ্ছে প্রথম, মানে আমার হচ্ছে অরিজিনাল ইমেজ, সেই অরিজিনাল ইমেজের দেখো পরেরটা হচ্ছে যে এই 4টাকে, এই যে এই পিক্সেলটা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে এখানের এই 4টা, আর এই পিক্সেলটা রিপ্রেজেন্ট করতেছে সাপোজ এইখানের এই 4টা। হ্যাঁ, তো দেখো আমরা যদি এরকম ভাবে ব্যাকট্র্যাক করতে থাকি, তাহলে সেকেন্ড লেয়ারের যে প্রথম আউটপুটটা, সেটা কি করতেছে? সেটা বেসিক্যালি আমার অরিজিনাল ইমেজের একটা ডিফারেন্ট কালার নেই, সেটা আমার অরিজিনাল ইমেজের এত বড় একটা রিজনকে কি করতেছে, রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ, সো আমার যত কনভলিউশন লেয়ার বাড়াবো, তত হচ্ছে আমার এক একটা পিক্সেলের রিসেপটিভ ফিল্ড কি থাকবে, বাড়তে থাকবে আর কি। যে আমার প্রথম লেয়ারটা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে, মানে প্রথম লেয়ারের আউটপুট গুলোর প্রতিটা পিক্সেল রিপ্রেজেন্ট করে আমার অরিজিনাল ইমেজের 4টাকে। বাট সেকেন্ড লেয়ারে যখন চলে যাব, তখন এক একটা পিক্সেল কি করতেছে, অরিজিনাল ইমেজের একটা বড় অংশকে রিপ্রেজেন্ট করতেছে। মানে এই একটা পিক্সেলের মধ্যে কি আছে, এই বড় অংশের মধ্যে যেই ফিচার গুলো আছে ওগুলা হচ্ছে আছে। দেন হচ্ছে আমরা যদি পরের পিক্সেলটার কথা চিন্তা করি, এটাও হচ্ছে কি হবে, আরো বড় একটা অংশকে রিপ্রেজেন্ট করবে। দেন আমরা যদি লেয়ার বাড়াই, এভাবে হচ্ছে আমার কি করতে থাকবে, রিসেপটিভ ফিল্ড হচ্ছে আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এটারই কনসিকুয়েন্স কি? কনসিকুয়েন্স হচ্ছে আমরা আস্তে আস্তে যত কনভলিউশনাল লেয়ার বাড়াবো, তত হচ্ছে বেশি ফিচার এক্সট্রাক্ট করতে পারবো। যেমন এই ছবিটা আমরা দেখি, যে প্রথম যেই কনভলিউশন, এই কনভলিউশনে কি হচ্ছে, শুধুমাত্র যে এই ছোট ছোট ফিচার গুলা বের হচ্ছে। যেমন এখানে কি বের হয়েছে, খালি নোজ বের হয়েছে। হ্যাঁ, নোজ বের হয়েছে। এর পরের যেই কনভলিউশনটা, মানে পরের যেই লেয়ারটা, এই লেয়ারটা কি করতেছে, এখান থেকে নিতেছে। সো এইটাই হচ্ছে কি থাকবে আমার অরিজিনাল ইমেজের, মানে এখানের প্রতিটা পিক্সেল কি করবে, অরিজিনাল ইমেজের বড় একটা অংশকে রিপ্রেজেন্ট করবে। সো আমরা প্রথম যে লেয়ারটা, এখানে কি পাবো, লো লেভেল ফিচার পাবো। লো লেভেল ফিচার মানে হচ্ছে ছোট ছোট ফিচার গুলো, যেমন হচ্ছে নাক টাক হাবি জাবি, এরকম লো লেভেল ফিচার গুলো থাকবে, এজেস ডার্ক স্পট। এরপরে যখন আমরা মাঝের লেয়ারে যাব, তখন হচ্ছে যে বড় বড় জিনিসগুলো থাকবে, যে প্রতিটা পিক্সেল কি এক একটা চোখকে পুরো ফুল চোখকে বা নাককে রিপ্রেজেন্ট করতেছে। মানে হচ্ছে কি, এক একটা পিক্সেল আমার অরিজিনাল ইমেজের বড় বড় অংশগুলাকে কি করতেছে, রিপ্রেজেন্ট করতেছে। দেন আমরা যখন একদম শেষের লেয়ারের দিকে চলে যাচ্ছি, তখন কি হচ্ছে, যে প্রতিটা পিক্সেল কি করতেছে, অনেক বড় বড় ফিচারকে হচ্ছে এক্সট্রাক্ট করছে। যেমন এই যে দেখো, লাস্ট লেয়ারের প্রতিটা পিক্সেলের মধ্যে কি আছে, পুরা ফেস আছে। মানে একটা পিক্সেলের মধ্যে পুরা হচ্ছে ফেশিয়াল স্ট্রাকচার ঢুকে গেছে আর কি। মানে এক একটা পিক্সেল কি করতেছে, আমার ইনপুট ইমেজের অনেক বড় একটা অংশকে হচ্ছে সে এক্সট্রাক্ট করে ফেলছে আর কি। এভাবে হচ্ছে আমরা মানে রিসেপটিভ ফিল্ড বা ইয়ে করতে পারি আর কি, যে হাই লেভেল ফিচার হচ্ছে পরে যে যে আস্তে আস্তে এক্সট্রাক্ট হতে থাকে। আচ্ছা, তো এই হচ্ছে মূলত ইয়ে সিএনএন এর ব্যাপার স্যাপার। তো সিএনএন এর জন্য আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, আমি হচ্ছে একটা দিছি, আরো আছে। আমি দুইটার কথা বলছি, আরো হচ্ছে আমি দিয়ে দিব না, যেগুলো হচ্ছে যে সিএনএন বুঝতে আরো হেল্প করবে আর কি, রিসেপটিভ ফিল্ড আরো স্টাফ। সো এই হচ্ছে
গেছে। তো আমরা এখন হচ্ছে যে আরএনএন বা হচ্ছে এলএসটিএম শুরু করব।